بسم الله الرحمن الرحيم بالتعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا عذرا أو نذرا إنما توعدون لواقع. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا عذرا أو نذرا إنما توعدون لواقع. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম দিয়ে হেদায়েত দান করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার প্রতি এই মহাগ্রন্থ আল কোরআন নাযিল হয়েছে এবং যিনি এই কোরআনে কারীমের সঠিক তাফসীর উম্মতের জন্য পেশ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত এবং সালামের পরে তাফসীর করব সূরাতুল মুরসালাতের। সূরা মুরসালাত 29তম পারার শেষ সূরা। এর মাধ্যমে এই পারা শেষ হবে আর তারপর ইনশাআল্লাহ তাআলা 28তম পারার তাফসীর আমরা শুরু করব। মহান আল্লাহ এই সূরার প্রথমে 5টি বিষয় উল্লেখ করেছেন এবং এই 5টি বিষয়ের বা 5টি বস্তুর শপথ করেছেন। এই 5টি বস্তুর নাম ধরে উল্লেখ করেননি বলেই এই বস্তুগুলি কি এ সম্পর্কে ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে। এই বস্তুগুলির গুণ আল্লাহ উল্লেখ করেছেন, বিশেষণ বা সিফাত উল্লেখ করেছেন, আর তা হচ্ছে মুরসালাত। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াল মুরসালাতে উরফা। একটি বিষয় হচ্ছে মুরসালাত, ফাল আসিফাতে আসফা। দ্বিতীয় বিষয় হচ্ছে আসিফাত, এগুলো কি জিনিস। ওয়ান নাশিরাতে নাশরা, তৃতীয় বিষয় হচ্ছে বা বস্তু হচ্ছে নাশিরাত।
ফাল ফারিকাতে ফারকা ফারিকাত, ফাল মুলকিয়াতে যিকরা মুলকিয়াত। এই গুণগুলি কোন কোন বস্তুর গুণ এ সম্পর্কে মতানৈক্য রয়েছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে স্পষ্ট কোন তাফসীর এই আয়াতগুলির না থাকায় সাহাবায়ে কেরামদের মধ্যে দ্বিমত রয়েছে। সাহাবায়ে কেরামরা যেমন ভাবে এই আয়াতগুলির তাফসীর বুঝেছেন সেভাবে তারা তাফসীর করেছেন। এই সূরা সম্পর্কে কোন সময় নাযিল হয়েছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে রয়েছে। বলছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাইনামা নাহনু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গারে মিনা বা ফি গারিন বিমিনা, আমরা মিনার কোন একটি পাহাড়ের গুহায় ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। মিনা জানাই রয়েছে যেখানে হজ করতে গিয়ে হাজী সাহেবরা কয়েকদিন অবস্থান করেন। মিনার মাঠের কোন এক পাহাড়ের গুহায় ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে ইবনে মাসউদ ছিলেন। ইদ নাযালাত আলাইহি ওয়াল মুরসালাত, হঠাৎ করে সূরাতুল মুরসালাত নাযিল হলো। তাহলে সূরা মুরসালাত মক্কি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনে নাযিল হয়েছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হলো, তিনি নাযিল হওয়ার সাথে সাথে মুখস্থ, ফাইন্নাহু লা ইয়াতলুহা ওয়া ইন্নী লা আতালাক্কাহা মিন ফিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে শোনালেন এবং আমি সাথে সাথে মুখস্থ করে নিলাম। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি সাথে সাথেই সরাসরি তার মোবারক জবান থেকে শুনে মুখস্থ করলাম। ওয়া ইন্না ফাহু লারাতাবুন বিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন আর শোনাতে শোনাতে আমি মুখস্থ করে ফেললাম। ইজ ওয়াসাবাত আলাইনা হাইয়া, হঠাৎ করে সামনে একটি সাপ নজরে আসলো, সাপ দেখতে পেলাম। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকতুলুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে বললেন যে তোমরা সাপটিকে হত্যা করো, সাপটিকে হত্যা করো। তাহলে বোঝা গেল সাপকে হত্যা করতে হবে। সাপ দেখে ওই হিন্দু মতবাদে আছে যে সাপ দেবতা, সুতরাং সাপকে হত্যা করিও না। আর এইরকম ঘটনা অনেক সময় ঘটে, সাপকে হত্যা করলো না আর দেখা গেল যে বাড়ির কাউকে দংশন করলো। সাপকে হত্যা করতে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাবতাদারনাহা, আমরা তাড়াতাড়ি হত্যা করার চেষ্টা করলাম। ফাজাহাবাত, কিন্তু সাপটি পালিয়ে গেল। তো তখন সাপ পালিয়ে গেল। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকিয়াত শাররাকুম কামা উকিতুম শাররাহা, তোমাদের অনিষ্ট থেকে সাপ বাঁচল যেমন তোমরা তার অনিষ্ট থেকে বাঁচলে। তোমরা মারতে পারলে না, সেও বেঁচে গেল, আর তোমরাও বেঁচে গেলে যে সাপ দংশন করতে পারলো না। তাহলে এই সময় এই যে ঘটনাটি বললাম, এই সময় সূরা মুরসালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে মক্কি জীবনে। সূরা মুরসালাত একটি বড় সূরা, মোটামুটি মানে কিসারুস সুওয়ার যেগুলি ছোট ছোট সূরা আম্মা পারার সেই রকম সূরা নয়। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা মাগরিবের সালাতে পড়েছেন। কারণ আজকাল আর অধিকাংশ ইমামরা, মসজিদের ইমামরা মনে করে যে মাগরিব নামাজ মানে সূরা ইখলাস, নাস, ফালাক আর খুব বেশি হইলে সূরা ফিল, কুরাইশ পর্যন্ত, তাই না? মনে করে না? আসলে এটি সুন্নতের খেলাফ। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মাদে এই বিষয়টি উল্লেখ করেছেন যে তার যেমন আজকে থেকে 500-600 বছর আগের কথা, তিনি উল্লেখ করেছেন যে অধিকাংশ ইমামদের যে ধারণা যে মাগরিবের নামাজ মানে ছোট ছোট সূরা, এটি আসলে সুন্নতের খেলাফ। পরবর্তীকালে শুরু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মাগরিবের নামাজের এক রাকাতে সূরা মুরসালাত পড়েছেন, প্রথম রাকাতে। তাহলে যদি এক রাকাতে সূরা ফাতিহার পর মুরসালাত পড়ে থাকেন তাহলে মাগরিবে যথেষ্ট সময় লেগেছে। এতে আরেকটি বিষয়ের বা আরেকটি ভুল ধারণার খণ্ডন আছে, তা হচ্ছে আমাদের দেশের ইমামরা মনে করে যে মাগরিবের নামাজের সময় অত্যন্ত সংকীর্ণ, খুব সংক্ষিপ্ত সময়, যার ফলে তারা আজানের পরে কোনো সময় দেয় না, শ্বাস নেওয়ার সময় দেয় না, উজু করার সময় তো দূরের কথা, বাথরুম থেকে এসে নামাজ ধরা তো দূরের কথা, আর রোজা ইফতার করে কেউ যে এসে মাগরিবের নামাজ পড়বে তা তো দূরের কথা, কোনো সময় দেয় না, ঠিক না? এটি একটি বিদাতি আমল এবং সুন্নত বিরোধী কাজ। বরং মাগরিবের আজান একামতের মাঝখানেও সাহাবায়ে কেরামরা 2 রাকাত নামাজ পড়তেন, আর সেখানেও এতটুকু সময় দিতে হবে যাতে উজু করনেওয়ালা উজু করে আসতে পারে, যদি কাজা হাজাত থাকে কাজা হাজাত করে বাথরুম সেরে আসতে পারে, রোজাদার থাকে তো ইফতার করে এসে জামাত পেতে পারে। এই বিষয়গুলিতে ভুল রয়েছে,
যে ভুলগুলি সংশোধনের প্রয়োজন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মুসনাদ আহমদে রিওয়ায়াত রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বলছে আন্নাহা আন উম্মিহি, তার মা থেকে তিনি বর্ণনা করেছেন। ইবনে আব্বাস বলছে আন্নাহা সামিআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিল মাগরিবি বিল মুরসালাতি উরফা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছেন যে তিনি মাগরিবের নামাজে সূরা মুরসালাত পাঠ করতেন। তাহলে সূরা মুরসালাত মাগরিবের নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন, হাদিস সহিহ। উম্মুল ফাজল তার উপনাম বা কুনিয়ত ছিল উম্মুল ফাজল, তিনি বর্ণনা করেছেন। তো যাই হোক, এই ছিল সূরা মুরসালাত সম্পর্কে কিছু কথা। তারপরে তাফসীরের দিকে আসা যাক। এই মুরসালাত আর আসিফাত আর নাসিরাত আর ফারিকাত মুলকিয়াত এগুলি সম্পর্কে যে ইখতিলাফ রয়েছে বললাম, ইখতিলাফ কি রয়েছে অর্থের দিক দিয়ে? প্রথম বক্তব্য হচ্ছে যে এইগুলি হচ্ছে বিশেষণ বা গুণ ফেরেশতার। মুরসালাত মানে ফেরেশতা, প্রেরিত ফেরেশতা। আসিফাত মানে দ্রুত বেগে, আসফ মানে দ্রুত বেগে, ঝটিকা, দ্রুত বেগে কোনো কিছু আসা, সে বাতাস হোক অথবা দ্রুত বেগে ফেরেশতা আসা হোক। এক কথায় এই গুণগুলি হচ্ছে ফেরেশতাগণের গুণ, বিভিন্ন দায় দায়িত্বে যে নিয়োজিত ফেরেশতারা রয়েছেন তাদের গুণ। এগুলি হচ্ছে একটি মত। তাহলে এখানে এইভাবে আছে উজ্জ্বল বা অস্পষ্ট, তা হচ্ছে ওয়াল মালায়েকাত আল মুরসালাত উরফা, শপথ করছি ওই সব ফেরেশতাগণের আল মুরসালাতে যারা প্রেরিত হয়ে থাকে, যারা প্রেরিত হয়ে থাকেন আল উরফা সৎ কাজের আদেশ নিয়ে বা কল্যাণের আদেশ নিয়ে। উরফ মানে মারুফ, মারুফ মানে হ্যাঁ সৎ কথা, সৎ কাজ। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পৃথিবীতে আনা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, তোমরা কি করবে? ভালোর আদেশ দান করবে। ভালো কথা হইতে পারে, কাজও হইতে পারে, কাজের সাথে খাস করার কোনো প্রয়োজন করে না। আপনি একটা ভালো কথা বলেন, সেটা হচ্ছে মারুফ। মারুফের বিপরীত হচ্ছে মুনকার। মুনকার হারাম, নাজায়েজ, আপত্তিকর, অসৎ কথা, অসৎ কাজ। তানহাউনা আনিল মুনকার, এবং মুনকার থেকে বাধা দেবে। তাহলে এগুলি হচ্ছে ফেরেশতা মন্ডলীর বা ফেরেশতাগণের সিফাত গুণ একটি মত। এই মতটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। ইমাম ইবনে আবি হাতিম তার তাফসীর রয়েছে, বলছেন আন আবি হুরায়রা থেকে বর্ণনা করেছেন ওয়াল মুরসালাত উরফা ক্বালা আল মালায়েকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই আয়াতগুলি তাফসীর করতে গিয়ে তিনি কি বলছেন যে এগুলি হচ্ছে কার গুণ? ফেরেশতা গণের গুণ। পক্ষান্তরে কেউ কেউ রাসূলগণের গুণ বলে বর্ণনা করেছেন। এসে দ্বিতীয় মত যে গুণগুলি হচ্ছে রাসূলগণের, তবে এটি খুব কম প্রসিদ্ধ। আর একটি প্রসিদ্ধ মত হচ্ছে যে এগুলি হচ্ছে বাতাসের গুণ, বায়ুর গুণ, ঝড় বাতাস। এই মতটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। যেমন একটি রিওয়ায়াত রয়েছে, বলছে ইবনে মাসউদকে জিজ্ঞাসা করলাম, আবুল ওবাইদিয়ান জিজ্ঞেস করছেন, কি বলছেন যে সাআলতু ইবনে মাসউদ আনিল মুরসালাত উরফা ক্বাল আর-রিহ, আমি আব্দুল্লাহ মাসউদকে জিজ্ঞাসা করলাম যে ওয়াল মুরসালাত উরফা ফাল আসিফাত আসফা এগুলির অর্থ কি? তো তিনি বললেন যে এগুলি বাতাসকে বোঝানো হয়েছে, বায়ুকে বোঝানো হয়েছে। যাই হোক, এই মতগুলি উল্লেখ করার পরে এখন তাফসীর শুনেন যে কি তাফসীর। যদি ফেরেশতা ধরে নি তাহলে কি তাফসীর হবে, আর বাতাস ধরলে কি তাফসীর হবে? আল্লাহ বলছেন আল মুরসালাত। প্রথম শাব্দিক অর্থ দেখা যাক, কারণ শাব্দিক অর্থ যদি মুশকিল হয় তাহলে আসল বিষয় বোঝা মুশকিল, আর শাব্দিক অর্থ যদি সহজ হয়ে যায় আপনার জন্য তাহলে তখন সহজে আপনি কোরআন বুঝতে পারবেন। ওয়াও কসমের জন্য, শপথের জন্য, ওয়াল মুরসালাতে, যেমন ওয়াল্লাহি বলছে না, ওয়াল্লাহি মানে কি? আল্লাহ কসম, আল্লাহ শপথ। ওয়াও শপথের জন্য, বা শপথের জন্য, বিল্লাহে, ওয়াল্লাহে, তাল্লাহে, এগুলি শপথের অক্ষর কসমের জন্য। যেমন ওয়াল্লাহি ওরকম ওয়াল মুরসালাত, আপনি বান্দা, আমি বান্দা, আল্লাহর কসম করব একমাত্র। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টি জগৎ থেকে বিভিন্ন বিষয়ের, বিভিন্ন বস্তুর, এমনকি আল্লাহ পাক নিজের জাতেরও শপথ করেছেন। ফাওয়া রাব্বিকা, হে নবী তোমার রবের শপথ করে বলছি,
আল্লাহ বলছেন, আল্লাহ পাক নিজের জাতের শপথ করেছেন। ওয়াল লাইলি ওয়ান নাহারি, আল্লাহ পাক কসম করেছেন। ওয়াল ফাজরি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম তার সৃষ্টি থেকে বহু সৃষ্টির শপথ করেছেন। তার মধ্যে এখানে একটি সৃষ্টি হচ্ছে আল মুরসালাতে, আসলে ছিল ওয়াউকসিমু, আমি আল্লাহ শপথ করছি। কিসের শপথ করছি? মুরসালাতের। মুরসালাত কি? প্রথম তাফসীর কি বললাম? ফেরেশতা। ধরে নেন ফেরেশতা, তাহলে ফেরেশতা মালায়েকা যদি বলি, এমন ফেরেশতাগণের শপথ করছি, আল্লাহ পাকের সৃষ্টি ফেরেশতা, এই ফেরেশতা মালায়েকার আল্লাহ পাক শপথ, আমি এমন ফেরেশতা মন্ডলীর, ফেরেশতা জগতের শপথ করছি যাদেরকে সৎ কাজের বা কল্যাণের আদেশ দিয়ে প্রেরিত করা হয়। আরসালা ইউরসিলু মানে প্রেরণ করা, পাঠানো। আরসালা ইউরসিলু ইরসাল থেকে হচ্ছে রাসূল, রাসূল মানে প্রেরিত। এইজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত, আল্লাহ পাকের প্রেরিত রাসূল। মুরসাল বা রাসূল, আরসালা ইউরসিলু থেকে ইসম মাফউল হচ্ছে মুরসাল, মানে যিনি প্রেরিত। আল্লাহ পাক রাসূলগণকে মুরসালিন বলেছেন। কাযযাবাত আদুনিল মুরসালিন, আদ সম্প্রদায় রাসূলগণকে, মুরসালিন যারা প্রেরিত তাদেরকে মিথ্যা মনে করেছিল, মুরসালিন। ওয়াল মুরসালাতি, মুরসালাতুনের জামা হচ্ছে মুরসালাত, জামা মুয়ান্নাস। আমি শপথ করছি ওই সব ফেরেশতার যারা প্রেরিত হয়ে থাকেন উরফা, সৎ কাজের আদেশ নিয়ে, কল্যাণের আদেশ নিয়ে। আল্লাহ পাক কিছু ফেরেশতা আছে যাদেরকে আল্লাহ পাক ভালো কাজের আদেশ নিয়ে প্রেরণ করেন। বৃষ্টি বর্ষণ করো, ওহী নাজিল করো, হ্যাঁ, ভালো কাজের আদেশ নিয়ে। অমুকের হেফাজত করো, অমুকের শত্রু তাকে এখন ধ্বংস করতে যে তুমি হেফাজত করো, অমুক জায়গায় দুর্ঘটনা ঘটছে, তুমি এই অমুক ব্যক্তির হেফাজত করো, কল্যাণের আদেশ নিয়ে। কল্যাণের আদেশের মধ্যে ওহী নাজিল করাও, আল্লাহ পাকের কল্যাণ ওহী। ওহী যদি নাজিল না হইতো তো আমরা শিরক কুফরি এতে ডুবে থাকতাম। উরফ, ভালো কাজ। তো ওই সব ফেরেশতার শপথ করি, আল্লাহ পাক বলছেন, যে সব ফেরেশতা কল্যাণের আদেশ নিয়ে প্রেরিত হয়ে থাকেন। ফাল আসিফাতে আসফা, ফা অতঃপর, অতঃপর শপথ করি। ফা যেহেতু ফাও হারফে আতফ, যেমন ওয়াও মানে এবং হয়ে থাকে, হারফে আতফ বলে, ওই রকম ফা হচ্ছে হারফে আতফ। অতঃপর শপথ করি ওই সব ফেরেশতাগণের যারা দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালনে ছুটে আসে। আল্লাহ পাকের যখন আদেশ হয় দ্রুত ছুটে আসে, ভালোর জন্য হোক অথবা মন্দের জন্য দ্রুত ছুটে আসে। ফেরেশতা অত্যন্ত দ্রুতগামী আল্লাহ পাক রব্বুল আলামিনের মখলুক। ওয়ান নাশিরাতে নাশরা, এবং ওই সব ফেরেশতার শপথ করি যারা বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়েন। নাশারায়ানসুর, বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়েন সারা পৃথিবীতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালনে ছড়িয়ে পড়েন। ফাল ফারিকাতে ফারকা, এবং ফারক, নাশারায়ানসুর মানে বিক্ষিপ্ত করা, আসাফা মানে কোন জিনিস, এই জন্য দ্রুতগামী বাতাসকে অথবা ঝড়কে বলা হয় আসিফা বলা হয়। রিহুন আসিফ, যা আথা রিহুন আসিফ কোরআনে কারিমে রয়েছে, ঝড়কে বলা হয়েছে, তুফানকে বলা হয়েছে। ফাল ফারিকাতে ফারকা, ফাল ফারিকাতে ফারাকা ইয়াফরিকু মানে পৃথক করা। ওই সব ফেরেশতাগণ, অতঃপর ওই সব ফেরেশতাগণের শপথ করি যে সব ফেরেশতা হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে থাকে, সৎ অসতের মাঝে পার্থক্য করে থাকে। ফাল মুলকিয়াতে যিকরা, ওই সব ফেরেশতাগণের অতঃপর শপথ করে থাকি যে সব ফেরেশতা উপদেশ অর্থাৎ ওহী, যিকর, ওহী নাজিল করে থাকেন। ওহী নিয়ে আল্লাহ পাকের আদেশ নিয়ে নেমে আসেন। আলকা ইউলকি মানে নিক্ষেপ করা, ওহী নিক্ষেপ করা মানে ওহী নাজিল করে থাকেন। উজরান আও নুজরা, উপদেশ নাজিল করে থাকেন মানব জাতির ওজর বা আপত্তিকে, কোন ওজরকে শেষ করে দেওয়ার জন্য, আও নুজরা অথবা তাদেরকে সতর্ক করার জন্য। এই ওজরান এবং নজরানের সম্পর্ক হচ্ছে মুলকিয়াতের সাথে, মুলকিয়াতে যিকরা। কতক ফেরেশতা আল্লাহ পাকের আদেশ নিয়ে পৃথিবীতে আসেন,
উপদেশ নিয়ে আসেন, আম্বিয়া এবং রাসূলুল্লাহর কাছে এসেছেন, যেমন জিবরাইল আলাইহিস সালাম তাদের রাইস, কিন্তু জিবরাইল আলাইহিস সালামের সাথে একটি দল থাকতে পারে, তিনি রাইসুল মালায়েকা। তো তারা ওহী যে নিয়ে আসেন কি জন্য? আল্লাহ পাক বলছেন ওজরান আও নুজরা, হয় ওজর দূর করার জন্য আর না হলে সতর্ক করার জন্য। দুটি উদ্দেশ্য। কি অর্থ? যখন ওহী নাজিল হয়ে গেল তাহলে মানুষের আর কোনো ওজর থাকলো না আল্লাহ পাকের কাছে, অজুহাত পেশ করা, আপত্তি পেশ করা যে আল্লাহ আমি জানতাম না, আমরা তো বুঝতাম না, আমরা তো টের পাইনি, আমরা তো জানি না যে এটা শিরক, আমরা জানি না যে জেনা পাপ, আমরা জানি না যে খুন করা হারাম, আমরা জানি না যে মিথ্যা বলা হারাম। ওজরান, ওজর শেষ করার জন্য। ওজরান মানে ওজর শেষ করার জন্য, আর কোন ওজর থাকবে না ওহী নাজিল হওয়ার পর। মহান আল্লাহ বলেছেন ওমা কুন্না মুআযযিবিন হাত্তা নাবআসা রাসূলা, আমি কোন জাতিকে আযাব দিয়ে ধ্বংস করব না যতক্ষণ পর্যন্ত রাসূল প্রেরণ না করব। তাহলে রাসূল প্রেরণ করে তারপরে যদি না মানে তাহলে আযাব দিয়ে ধ্বংস করবো আল্লাহ বলছেন, কারণ ওজর শেষ। এখন আর এই ওজর নেই যে আমরা জানতাম না, জেনে গেছো তোমরা এখন। ওজরান আও নুজরা, অথবা সতর্ক সাবধান করার জন্য। উদ্দেশ্য হচ্ছে ওহী নাজিল করা, সতর্ক সাবধান করা। এতদিন গাফিলতিতে ছিলে, ঘুমিয়ে ছিলে, সতর্ক করে দেওয়া হয়েছে, দেখো সজাগ হয়ে যাও, আল্লাহর আযাব কিন্তু আসবে না মানলে। আল্লাহর একত্বকে অস্বীকার করো, শিরক করো, কুফরি করো, তাহলে আল্লাহর আযাব আসবে। পাপে ডুবে থাকো, তাহলে আল্লাহর আযাব আসবে। নামাজ না পড়ো তো আল্লাহর আযাব আসবে। নজরান, সতর্ক সাবধান করে দেওয়া হয়েছে। এই জন্য নবী গুণ আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন বাশিরা ওয়া নাযিরা, সুসংবাদদাতা, যারা মানবে তাদের জন্য সুসংবাদদাতা নবী, আর নাযির সতর্ক সাবধানকারী, যারা মানবে না, মানতে চাইবে না, তাদের জন্য সতর্ক সাবধান করার উদ্দেশ্যে নবী এসেছেন। যদি এই গুণগুলিকে, বিশেষণগুলিকে ধরে না হয় যে এগুলি হচ্ছে বাতাসের গুণ, তাহলে তরজমা কেমন হবে? 5 নম্বরটি বাদ দিই। ফাল মুলকিয়াতে যিকরা, যেহেতু উপদেশ নাজিলকারী, উপদেশ নাজিলকারী ফেরেশতা। বাকি মুরসালাত, আসিফাত, নাশিরাত আর ফারিকাত, এই 4টি বিশেষণ বাতাসের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে তাফসীর এইভাবে হবে যে অল মুরসালাত উরফা, ওই বাতাসের, ওই বায়ুর আমি শপথ করছি, আল্লাহ বলছেন, যেই বায়ু কল্যাণ নিয়ে প্রেরিত। বাতাস দুই রকম, কখনো বাতাস এসে মানুষের কল্যাণ করে, বাতাস না আসলে অশান্তি। বাতাস যখন বয় না, গাছের পাতা নড়ে না, এই গরমে কত অশান্তি। এসির মধ্যে বসে আছেন বুঝতে পারছেন না, বাইরে থাকলে বুঝতে পারছেন, কিন্তু বাতাস যদি থাকে কত আরাম। এছাড়াও বাতাসের বহু ফায়দা, বহু উপকারিতা রয়েছে। ওয়াল মুরসাল, ওই বায়ুর আমি শপথ করছি যেই বায়ু কল্যাণ নিয়ে বা ভালো নিয়ে প্রেরিত, কল্যাণের সাথে, কল্যাণের উদ্দেশ্যে প্রেরিত আল্লাহর পক্ষ থেকে। আর কতক বায়ু আছে আযাব, এমন ঝড় আসলো সবকিছু সর্বনাশ করে দিল, গাছপালা সব ভেঙে গেল, বাড়ি ঘর পড়ে গেল, গাছের ফল পড়ে নষ্ট হয়ে গেল, আল্লাহর আযাব। ওয়াল মুরসালাত উরফা, তাহলে ভালো, যেই বাতাস ভালো নিয়ে প্রেরিত, সেই বাতাস আল্লাহ শপথ করেছেন প্রথম আয়াতে। দ্বিতীয় আয়াতে ফাল আসিফাতে আসফা, ঝটিকা বায়ু, যে দ্রুতগামী বায়ু, খুব জোরে প্রবল বেগে বাতাস আসলো, সেই বাতাসের আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করেছেন। ওয়ান নাশিরাতে নাশরা, এবং এমন বাতাসের শপথ করেছেন, নাশরা আনসরা মানে বিক্ষিপ্ত করে দেওয়া, ছড়িয়ে দেওয়া, যেই বাতাস আকাশের মেঘমালাকে গোটা আকাশে ছড়িয়ে দেয়। দেখে এক জায়গায় জমে থাকে মেঘ, ওই জমে থাকা অবস্থায় যদি মেঘ থাকে কখনো বৃষ্টি বর্ষণ হবে না। তাহলে আকাশে যদি মেঘ আর মেঘ দেখেন, আর সেটা যদি বৃষ্টি দেখানো না নামে, তাহলে সেই মেঘে তো লাভ নেই, তাতে তেমন লাভ নেই। কিন্তু যখন আল্লাহ পাকের পক্ষ থেকে বাতাস আসে আর গোটা আকাশে মেঘমালা ছড়িয়ে পড়ে, তারপরে বৃষ্টি বর্ষণ শুরু হয়। কোরআন কারীম আল্লাহ পাক এই দৃশ্যগুলি বিভিন্ন আয়াতে তুলে ধরেছেন অন্য জায়গায়। তো এমন বাতাসের শপথ করছি যেই বাতাস মেঘমালাকে বিক্ষিপ্ত করে দেয়, আসমানে ছড়িয়ে দেয়। ফাল ফারিকাতে ফারকা, এবং এমন মেঘমালার শপথ করছি যা ভাগ করে দেয়, যা বিভক্ত করে দেয়,
মেঘকে বিভক্ত করে দিল, বিভিন্ন এলাকা বিভক্ত করে দিল, এক জায়গায় না, বিভিন্ন আল্লাহ পাকের আকাশে বিভিন্ন এলাকায় বিভক্ত করে দিল। তো এই গুণগুলি বাতাসের ক্ষেত্রেও প্রযোজ্য। ফালমুলকিয়াতে যিকরা, অর্থাৎ ওইসব ফেরেশতাগণ যারা উপদেশ নিয়ে নেমে আসেন বা ওহী নাজিল করে থাকেন। উজরান আও নুজরা, উজরান মানে ওজর শেষ করার জন্য। কেউ কেউ তাফসীর করেছেন উজরানের সামান্য পার্থক্য, সূক্ষ্ম পার্থক্য মনে থাকলে ভালো হবে। কেউ কেউ তাফসীর করেছেন, তাফসীর কিতাবে দেখা যায় যে উজরান অর্থাৎ তাদেরকে ওজরের সুযোগ দেওয়ার জন্য। ওজরের সুযোগ মানে তওবা করার সুযোগ। ভুল করে আছে কিন্তু আল্লাহ পাকের সামনে ওজর পেশ করার সুযোগ। ওজর পেশ করা মানে তওবা করা। আল্লাহ ভুল করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, এটা ওজর না আল্লাহর কাছে? আপনি ওজর পেশ করলেন। তো আল্লাহ পাক ওহী নাজিল করেছেন এই ফেরেশতাগণের মাধ্যমে ওজরের সুযোগ দেওয়ার জন্য, অর্থাৎ তওবার সুযোগ দেওয়ার জন্য। উজরান আও নুজরা, অথবা সতর্ক করার জন্য। আর ওজরানের অধিকাংশ তাফসীর কারণ যে তাফসীর করে সেটা হচ্ছে যে ওজরকে শেষ করার জন্য, যে আর কোন ওজর যেন না থাকে তোমাদের, কাল কিয়ামতে না বলতে পারো যে আল্লাহ আমরা তো জানতাম না তাওহীদ জানতাম না, রিসালাত জানতাম না, আখিরাত জানতাম না, কোরআন জানতাম না, নামাজ জানতাম, কিছু জানতাম না, লাদ্রি কিছু জানতাম না, এই কথা যেন বলার কোন সুযোগ না থাকে। জেনেছো তোমরা। আল্লাহ পাক যে কসম করলেন, কসম কি বিষয়ের ওপর করলেন? বিষয়টি কি? বিষয়টি হচ্ছে এই 7 নম্বর আয়াতে, ইন্নামা তুআদুনা লাওয়াকিহ। আল্লাহ এই বিষয়টি বলার জন্য এই 5টি বস্তুর কসম করলেন। আমি কসম করে বলছি যে নিশ্চয় তোমাদের সাথে যা প্রতিশ্রুতি হয়েছে, যে ওয়াদা করা হয়েছে, অবশ্যই তা বাস্তবায়িত হবে। লাওয়াকিহ, তা ঘটবে। ওয়াকিয়া বলে না কিসসাকে, ওই ওয়াকিয়া, ওয়াকিয়া থেকে ওয়াকা মানে ঘটা, কোনো কিছু ঘটিত হওয়া। ইন্নামা তুআদুনা লাওয়াকিহ, নিশ্চয় যা কিছু তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে অবশ্যই তার বাস্তবায়ন হবে, তা হবেই হবে। কি ওয়াদা করা হয়েছে? দুনিয়ার পরে আখিরাত হবে, দুনিয়া ধ্বংস হবে, হ্যাঁ, আসমান জমিন সবকিছু ধ্বংস হয়ে যাবে, সূর্য চন্দ্র আলোহীন হয়ে যাবে, কিয়ামতে হাজির হবে, বিচার দিবস আল্লাহর সামনে হাজির হয়ে দাঁড়াতে হবে এবং জবাবদেহি করতে হবে। এগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রতিশ্রুতি, ওয়াদা। সৎ লোক, হে মানুষ, তোমরা যদি সৎ হও তোমাদেরকে উত্তম প্রতিদান দেওয়া হবে, ওয়াদা আল্লাহ পাক। তোমাদের ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, আজকে তোমাদেরকে উত্তম প্রতিদান দেব তোমাদের ধৈর্যের। আল্লাহ পাক এই প্রতিদান দিবস, ইয়াউমুল জাযা, ইয়াউমুল বাস, পুনরুত্থান এবং প্রতিদান দিবস হচ্ছে প্রতিশ্রুত যে ওয়াদা আল্লাহ করেছেন তার। কখন তা হবে, তখন কি অবস্থা হবে, তার কিছু দৃশ্য আল্লাহ পাক তুলে ধরেছেন। ফাইজান নুজুম তুমিসাত, যখন তারকারাজি কি হয়ে যাবে? তুমিসাত মানে তামস মানে আলোহীন হয়ে যাও, আলোহীন হয়ে যাবে। অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন ইনতাসারাত, খসে পড়ে যাবে, খসে যাবে। আকাশ থেকে যেমন মুকুল শুকিয়ে গিয়ে বা ফল শুকিয়ে গিয়ে ঝরে পড়ে, ওইরকম আকাশ থেকে বিশাল বিশাল তারকা নক্ষত্র খসে পড়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিব ইনতাসারাত, ওয়াইদান নুজুমুন কাদারাত, ইনকাদারা মানে খসে পড়ে যাওয়া। আল্লাহ পাক বলেছেন ফাইজান নুজুম তুমিসাত, আলোহীন হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে, তারপর ধ্বংস হয়ে খসে পড়ে যাবে। ওয়াইজাস সামাউ ফুরিজাত, এবং আসমান ছিদ্র হয়ে যাবে। ফারাজ মানে ছিদ্র হওয়া। অন্য আয়াতে আল্লাহ কি বলেছেন? ইজাস সামাউন ফাতারাত, ইন ফাতারা মানে বিদীর্ণ হওয়া, ফেটে যাওয়া। ইজাস সামাউন শাক্কাত, ইন শাক্কা মানে ফেটে যাওয়া। ওয়াইজাস সামাউ ফুরিজাত, যখন আসমান ছিদ্র হয়ে যাবে মানে বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইজাল জিবাল নুসিফাত, পাহাড় পর্বতমালাকে কি করা হবে? নুসিফাত, উড়িয়ে দেওয়া হবে, নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এত ভারী পাহাড়, এত বিশাল পর্বতমালা, কত আল্লাহ পাকে পাহাড় পর্বত রয়েছে, যা যদি এই জমিনের উপর না থাকতো তাহলে জমিন স্থির থাকতো না, অস্থির ছিল। আল্লাহ পাকে জমিনকে স্থির করার জন্য, বসবাসযোগ্য করার জন্য এইসব পাহাড় পর্বতমালা জমিনের উপর পুঁতে রেখেছেন। কেমন? ওয়াল জিবাল আওতাদা, যেমন তামু লাগাতে গিয়ে কি লাগে? হ্যাঁ,
খুঁটি বা আপনার যে কিলক ওই রকম আল্লাহ পাক রব্বুল বলেছেন আল জিবাল আওতাদা, এই পাহাড়গুলি হালকা হয়ে যে শূন্য হয়ে গিয়ে উড়তে থাকবে। ওয়াইদাল জিবাল নুসিফাত, এই উড়তে থাকবে। আল্লাহ পাক অন্য ভাষায় কোরআনে বলেছেন ওয়াইদাল জিবাল সুইয়িরাত, চলমান হয়ে যাবে, উড়তে থাকবে। যেমন মেঘমালা উড়তে দেখছেন আকাশে, ওই রকম পাহাড় হালকা হয়ে গিয়ে উড়তে থাকবে, তারপরে নিশ্চিহ্ন হয়ে যাবে। ওয়াইদার রসুল উক্কিতাত, এবং সেই সময়কে স্মরণ করো। ওয়াইদার রসুল, যখন রসুলগণকে, রসুলের জামা হচ্ছে রসুল, রসুলগণের জন্য সময় নির্ধারিত করা হবে। কেমন কথা, রসুলগণের সময় নির্ধারণ। উক্কিতাত ওয়াক্ত থেকে, ওয়াক্তে তো ওয়াও কাফ তা আছে, উক্কিতাত, কিন্তু ওই ওয়াও হামজায় রূপান্তরিত হয়ে গেছে উক্কিতাত। যখন রসুলদের জন্য সময় নিরূপণ করা হবে বা নির্ধারিত করা হবে, এমন সময় নির্ধারিত আছে রসুলগণের সাথে যেই সময় উপস্থিত হয়ে যাবে। কি নির্ধারিত আছে? আল্লাহ পাক কোরআনে কারীম সূরা জুমারে বলেছেন, হ্যাঁ, নবী এবং সাক্ষীগণকে আল্লাহ পাক আনয়ন করবেন, নিয়ে আসবেন। যখন মানব জাতি যারা কুফরি করেছে, শিরক করেছে, যারা পাপ করেছে, অস্বীকার করে, আল্লাহ আমরা তো জানতাম না, মিথ্যা বলে, নতুন নতুন আসামি যখন থানা পুলিশে আসে তখন মিথ্যা বলে, মনে করে যে মিথ্যা বললে হয়তো ছেড়ে দেবে, ভাববে যে না ঠিকই আছে, আমরা দোষী নই, আসলে ছেড়ে দেবে। ওই রকম প্রথম এরাও করবে। তখন আল্লাহ পাক নবী রাসূলগণকে সাক্ষী স্বরূপ নিয়ে আসবেন। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহ পাক কোরআনে কারীমের একটি আয়াত ইরশাদ করেছেন, কি হবে সেই দিনের অবস্থা। ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, প্রত্যেক উম্মতে, প্রত্যেক জাতিতে একজন করে সাক্ষী নিয়ে আসবো। তিনি কে? নবী রাসূল, প্রত্যেক জাতির রাসূল, নিজ নিজ উম্মতের জন্য সাক্ষী। নূহ আলাইহিস সালাম নিজের জাতি, আল্লাহ এদেরকে হিদায়াত করেছি, সাক্ষী আছে আমি। ইব্রাহিম আলাইহিস সালাম সেই জাতির জন্য সাক্ষী। মুসা, ঈসা, যত আম্বিয়া এবং রাসূলগণ এসেছেন নিজ নিজ জাতির জন্য সাক্ষী। মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, হে নবী আপনাকে এদের উপর সাক্ষী করে নিয়ে আসবো। আলা হাউলাই, সাহাবায়ে কেরামদের দিকে ইঙ্গিত করে আল্লাহ পাক বলছেন, এই শেষ উম্মতের দিকে ইঙ্গিত করে বলছেন যে আল্লাহ হাউলাই শাহীদ, এদের উপর সাক্ষী করে নিয়ে আসবো। এদের কাছে মেরাজ থেকে নামাজ নিয়ে এসেছিলেন, বেনামাজি মুসলিম, সাক্ষী নিয়ে আসা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক যেন মুসলিম জাতিকে হিদায়াত দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী করে ডাকবেন সেই দিন। ওয়াইজা রসুল উক্কিতাত, ওই দিনকে স্মরণ করো যেই দিন রসুলদের জন্য সময় নির্ধারণ করা হবে যে এখন তোমাদের সময় হয়েছে, আসো নিজ নিজ জাতির বিরুদ্ধে সাক্ষী দাও। এরা অস্বীকার করছে, এরা জানতো না নামাজ, এরা জানতো না আখিরাত, এরা জানতো না জান্নাত জাহান্নাম, এরা জানতো না আল্লাহ, তাওহীদ, কিছুই জানতো না বলছে। নবী রাসূলগণকে নিয়ে আসা হবে। ওয়াইজা রসুল উক্কিতাত লিআইয়ি ইয়াউমিন উজ্জিলাত, তো এই দিনটি কোন দিনের জন্য স্থগিত রাখা হয়েছে? আল্লাহ বলছেন লিআইয়ি ইয়াউমিন, কোন দিনের উদ্দেশ্যে, কোন দিনের জন্য। উজ্জিলাত, আজ্জালা হামজা দিয়ে, আজ্জালা ইউআজ্জালু মানে বিলম্ব করে রাখা, যেটা পরে আসবে আজাল থেকে। ফাইদা যা আজালুহুম, তাদের যখন সময় আসবে, তাহলে সময়টা পরে আসছে। আর আইন যদি হামজার জায়গায় আইন দিয়ে দেন, আজ্জালা মানে হচ্ছে তাড়াতাড়ি আসা। এই জন্য মোহরের ক্ষেত্রে ফিকার কিতাবাদিতে, যদিও সুন্নাত হচ্ছে নগদ নগদ মোহর দেওয়া, কিন্তু ফিকার কিতাবাদিতে ভাগ করা হয়েছে মোহরে মুআজ্জাল মানে নগদ নগদ মোহর দেওয়া, এটি হচ্ছে সুন্নাত তরিকা। আর এটা হচ্ছে মোহরে মুআজ্জাল মানে ধার, আজাল, সময় নির্ধারিত করা আছে, অথবা নেই, দিবে কোনদিন, না দিবে মরার সময় মাফ। এই হলো অধিকাংশ আমাদের সমাজের মুসলিমদের অবস্থা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিবাহ পড়াননি। আল্লাহর নবীর সাহাবাই কেরামদের মধ্যে কোন এক সাহাবীর বিবাহ দেখাতে পারবেন না যে ধার মোহরে বিবাহ হয়েছে। আমাদের সমাজে 1999টা বলা হলো, সবগুলি ভাগ করার প্রয়োজনই নেই, সবগুলি বাকি মোহরের বিবাহ, সব বাকি মোহরের বিবাহ, সুন্নতের খেলাফ বিবাহ। আল্লাহ পাক বলেন লিআইয়ি ইয়াউমিন উজ্জিলাত, কোন দিনের উদ্দেশ্যে স্থগিত রাখা হয়েছে, মানে নবী রাসূলগণকে সাক্ষী করে জানা হবে এটা কখনকার জন্য স্থগিত রাখা হয়েছে, কখন হবে আল্লাহ জিজ্ঞেস করছেন। আর জিজ্ঞাসা করে স্বয়ং নিজে উত্তর দিচ্ছেন। যেমন কদর সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি? আল্লাহ তারপরে জবাব দিচ্ছেন লাইলাতুল কদর খায়রুম
মিন আলফি শাহর। ওই রকম এখানে আল্লাহ পাক রব্বুল জিজ্ঞাসা করেছেন যে কোন দিনের জন্য স্থগিত রাখা হয়েছে এই বিষয়টিকে, তারপর উত্তর দিচ্ছেন লিয়াউমিল ফাসল, চূড়ান্ত ফয়সালার দিনের উদ্দেশ্যে। চূড়ান্ত ফয়সালা যে দিন হবে, দেখেন দুনিয়ায় চূড়ান্ত ফয়সালা হবে না। আপনার কারো সাথে আদান প্রদানের দ্বন্দ্ব থাক, অথবা তৌহিদ আর শিরকের দ্বন্দ্ব হোক, আল্লাহর একত্ব আর বহুত্বের দ্বন্দ্ব হোক, ঈমান আর কুফরির দ্বন্দ্ব হোক, আর সুন্নাত আর বিদআতের দ্বন্দ্ব হোক, কে হক কে বাতিল আছে এর দ্বন্দ্ব হোক, আর সাংগঠনিক দ্বন্দ্ব হোক, আর জামাতি দ্বন্দ্ব হোক, আর যে কোনো দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব হোক, দুনিয়াতে চূড়ান্ত ফয়সালা হবে না। অনেক সময় যে হক পথে আছে তাকে দুর্বল মনে করা হচ্ছে, আর তাকে ভুল আর ভ্রান্ত মনে করা হচ্ছে, তাই না? অনেক সময় দেখা যাচ্ছে বাতিল মনে করছে, বা বাতিলকে লোকেরা মনে করছে এরাই হক পথে আছে। কিন্তু আখেরাত এমন একটা সময়, বিচার দিবস, ইয়াউমুল ফাসল, যেই দিন চূড়ান্ত ফয়সালা হবে। হক স্পষ্ট হয়ে যাবে, বাতিল স্পষ্ট হয়ে যাবে, হকপন্থী স্পষ্ট হয়ে যাবে এরাই হকপন্থী, আর বাতিলপন্থী স্পষ্ট হয়ে যাবে যে এরা বাতিলপন্থী। জান্নাতি জাহান্নামী স্পষ্ট হয়ে যাবে। এখন অনেক জাহান্নামীকে অনেকে জান্নাতি মনে করছেন, আর অনেক জান্নাতিকে আল্লাহর নেক বান্দাকে ফাসিক বা বিদাতি মনে করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে কর্মক্ষেত্র করেছেন, এখানে চূড়ান্ত ফয়সালা হবে না। তবে আপনাকে হকের সন্ধান করতে হবে, সত্যকে তলাশ করতে হবে, সত্যকে তলাশ করতে হবে যেইভাবে সত্য এসেছে আল কোরআনের আকারে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আকারে। যা আল্লাহ এবং তার রাসূলের বিধানে পাবেন তা গ্রহণ করবেন। আর প্রত্যেকটি ক্ষেত্রে যেখানে দেখবেন যে না এখানে কোরআন এবং হাদিস নেই, এখানে জালিয়াতি বেশি, এখানে মিথ্যার ছড়াছড়ি, এখানে দলিলের প্রয়োজন মনে করা হয় না, জানবেন যে এখানে বাতিল লুকিয়ে আছে মনে হয়। আল্লাহ পাক বলছেন ওমা আদরাকা মা ইয়াউমুল ফাসল, হে নবী তুমি কি করে জানবে যে চূড়ান্ত ফয়সালার দিবস কি? ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, সেই দিন দুর্ভোগ আর দুর্ভোগ। ওয়াইল মানে দুর্ভোগ, ধ্বংস, হালাক, সর্বনাশ, এগুলি হচ্ছে ওয়াইলের অর্থ। আর ওয়াইলের আরেকটি তাফসীর হচ্ছে, যেমন একটি হাদিসে রয়েছে যে ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটি উপত্যকার নাম হচ্ছে ওয়াইল। তাহলে এর অর্থ এও করা যেতে পারে যে সেই দিন জাহান্নাম রয়েছে, কার জন্য? লিল মুকাজ্জিবিন, ইয়াউমাইযিন সেই দিন, অর্থাৎ বিচার দিবস, কিয়ামতের দিন। লিল মুকাজ্জিবিন, কাযিবিন আল্লাহ বলেননি। কাযিবিন মানে যারা মিথ্যুক, কাযাবা ইয়াকযিবু মানে মিথ্যা বলা, আর মুকাজ্জিবিন মানে মিথ্যা প্রতিপন্নকারী বা সত্যকে অস্বীকারী, যারা সত্যকে সত্য বলে মানেনি, মিথ্যা মনে করেছে, তাই না? তাহলে আল কোরআন সত্য, দ্বীন ইসলাম সত্য, আল্লাহর একত্ব তাওহীদ সত্য, নবীর আদর্শ সুন্নাত সত্য, এগুলিকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, এগুলিকে প্রত্যাখ্যান করেছে, প্রত্যাখ্যানকারী বলতে পারেন। মুকাজ্জিবিন মানে মিথ্যা প্রতিপন্নকারী, মুকাজ্জিবিন মানে প্রত্যাখ্যানকারী, যারা সত্যকে অস্বীকার করেছে, তাদের জন্য দুর্ভোগ রয়েছে। ওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন। আলাম নুহলিকিল আউয়ালিন, আল্লাহ পাক এখানে উপদেশ দিচ্ছেন মানব জাতিকে, তোমরা কি ইতিহাস পড়ো না? মানব জাতির ইতিহাস জানো না যে আমি কি ধ্বংস করিনি প্রাচীন যুগের লোকদেরকে, আগের লোকদেরকে, যারা পূর্ববর্তী লোক ছিল তাদেরকে আমি ধ্বংস করিনি? আদ সম্প্রদায়ের ঘটনা জানো না? এই আরব উপদ্বীপে আদ সম্প্রদায়ের এলাকা হচ্ছে আরবুল খালি, যে আরব সৌদি আরবের মধ্যে যে 1/4 সৌদি আরবের 1/4 অংশ এখনো শূন্য পড়ে আছে, মরুভূমি আর মরুভূমি। ওমান আর দুবাইয়ের এলাকা, এখান থেকে আলাসারা এই রাস্তার দিকে যখন যাবেন আর কোনো জনবস্তি নেই। কাতারের বর্ডারের কাছাকাছি যাওয়ার পরে দেখবেন ওই দিকটা আরবুল খালি বলা হচ্ছে। প্রব মানে হচ্ছে 1/4 অংশ, আর খালি মানে শূন্য। সৌদি আরবের 1/4 অংশ শূন্য হয়ে পড়ে আছে। এই এলাকায় জনবিহীন এখন পর্যন্ত। আদ সম্প্রদায় এসব এলাকায় বাস করতে অত্যন্ত শক্তিশালী জাতি ছিল, তাদেরকে ধ্বংস করেছে। ইতিহাস মানুষের সামনে মজুদ আছে, এমন নয় যে এগুলো কপল কল্পিত ঘটনা, এগুলি হচ্ছে উপন্যাস না, উপন্যাস না, বাস্তব সত্য ঘটনা। আমাদের সাথে অনেক শক্তিশালী জাতি ছিল, তাদেরকে আল্লাহ ধ্বংস। আলাম নুহলিকিল আউয়ালিন, এই আগের জাতিকে আমি কি ধ্বংস করিনি? এইরকম সামুদ জাতি এই সৌদি আরবের মধ্যে তাবুক এলাকায় আল ওলা নামক এলাকা, এখনো সামুদ জাতিকে আল্লাহ যে ধ্বংস করেছেন, যাদেরকে আল্লাহ নিদর্শন মুজিজা স্বরূপ সালেহ আলাইহিস সালামের যে তাদের নবী ছিলেন উষ্ট্রি দিয়েছিলেন, সে উটের দুধ খেয়ে তারা গোটা বংশ গোটা জাতি খেত, দুধ শেষ হইত না। উটকে জবাই করে দিন, আল্লাহ পাকের আযাবে তাদেরকে ধ্বংস করলো। শুধু উট জবাই করার অপরাধ নয়, তার চেয়ে বড় অপরাধ ছিল তাদের কুফরি, শিরক। তারা শিরক কুফরি ছাড়তে চায়নি,
নবীকে মানতে চায়নি। এইভাবে আল্লাহ লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছেন। মৃত সাগর মজুদ আছে চোখের সামনে। আল্লাহ পাক এইভাবে আউয়ালিন মানে যে জাতিগুলিকে আল্লাহ ধ্বংস করেছে, এইরকমই নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ বন্যায় ডুবিয়ে ধ্বংস করেছেন, পানিতে ডুবিয়ে ধ্বংস করেছেন। ফিরাউনকে আল্লাহ পাক, ফিরাউনের সেনাবাহিনীকে আল্লাহ পাক লোহিত সাগরে ডুবিয়ে ধ্বংস করেছেন। এইভাবে যত জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন কোরআনে কারিমে সেই সত্য ঘটনাগুলি তুলে ধরা হয়েছে। সেদিকে ইঙ্গিত করে আল্লাহ পাক বলছেন আলাম নুহলিকিল আউয়ালিন, প্রাচীন যুগের লোকদেরকে বা পূর্ববর্তী লোকদেরকে কি আমি ধ্বংস করিনি যারা পাপিষ্ঠ, আল্লাহ পরকালকে অস্বীকার করেছিল, আল্লাহর একত্ব তৌহিদকে অস্বীকার করেছিল, পাপ যারা ছাড়তে চায়নি, সমকামী তারা পাপকে ছাড়তে রাজি হয়নি, এই লূত আলাইহিস সালামের জাতি, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। তোমরাও যদি তাই করো, সুম্মা নুতবিউহুমুল আখিরিন, এটি আমাদের জন্য। অতঃপর তাদের পেছনে পেছনে আমি ধ্বংস করব আখিরিন, পরবর্তী লোকদেরকে। পূর্ববর্তীদেরকে ধ্বংস করেছি, এই ইতিহাস মজুদ আছে তোমাদের সামনে, আর পরবর্তী লোকদেরকে অর্থাৎ তোমাদেরকে ধ্বংস করব তাদের পরে পরে, যদি তোমরা এরকম করো। তোমরা ইমানের জায়গায় যদি কুফরি করো, বিশ্বাসের জায়গায় অবিশ্বাস করো, তৌহিদের জায়গায় যদি শিরক করো, সুন্নতের জায়গায় বিদআত করো, নামাজি হওয়ার জায়গায় বেনামাজি হও, সৎ কাজের জায়গায় যদি অসৎ কাজ পাপে ডুবে যাও, সুম্মা নুতবিউহুমুল আখিরিন, পরবর্তীদেরকে তারপরে আমি ধ্বংস। আতবা ইউতবিউ মানে পেছনে পেছনে বা পরে কোন কাজ করা। আল্লাহ পাক তারপরে তার নীতিমালা উল্লেখ করেছেন, কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, আমি অপরাধীদের সাথে এই রকমই করে থাকি। অপরাধী যারা পাপিষ্ঠ তাদের সাথে আমি এইরকমই করে থাকি। আগের জাতিকেও তাদের অপরাধের জন্য ধ্বংস করেছি, আর এই জাতি উম্মতে মুসলিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যদি এইরকম কাজ করে তাহলে তাদেরকেও এইভাবে ধ্বংস করব। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া আছে, জানা আছে? কি দোয়া? যে আল্লাহ আমার উম্মতকে একসাথে ধ্বংস করিও না, যার ফলে এই উম্মত এত পাপে ডুবে গেলেও, আল্লাহর শত্রুদের পদে পদে অন্ধ অনুকরণ করলেও আল্লাহ সমূলে বিনাশ করছেন না, সার্বিক ভাবে ধ্বংস করছেন না। কোন কোন এলাকায় আল্লাহর আযাব আসছে, সুনামি আসলো, সংশোধন হইল না। আল্লাহ পাকের আরেক সুনামি কোন জায়গায় আসবে, আর এক আযাব কোন জায়গায় আসবে, তারপরে কলহ বিবাদ, অন্তর্দ্বন্দ্ব, লড়াই, যুদ্ধ, হতাহত, এগুলি আল্লাহ পাকের বহু রকমের আযাব। যে আযাবগুলির কথায় আল্লাহ এখানে বলে কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, এইরকমই আমি অপরাধীদের সাথে আচরণ করে থাকি। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, সুতরাং দুর্ভোগ রয়েছে সেই দিন মিথ্যা প্রতিপন্নকারীদের জন্য। আলাম, তারপরে কি আছে? নাখলুকুকুম মিন মাইম মাহিন, আমি তোমাদেরকে কি তুচ্ছ পানি থেকে, তুচ্ছ পানি থেকে, মাহিন আল্লাহ বলেছেন, তুচ্ছ বলেছেন, নাপাক বলেননি। মহিন মানে তুচ্ছ। আপনার নাকের পোটা নাপাক না ঘৃণিত? ঘৃণিত। নাপাক, নাপাক যদি হয় তাহলে কত সময় আপনার হাতে লাগছে কাশফোঁটা, তাহলে হাত নাপাক, কিন্তু ঘৃণিত, খারাপ লাগছে, নোংরা। ওই রকমই হচ্ছে বীর্য মনি। আলাম নাখলুকুম মিন মাইম মাহিন, আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি তুচ্ছ পানি হতে? ফাজআলনাহু ফি কারারিম মাকিন, অতঃপর তাকে আমি স্থান দেইনি সুরক্ষিত জায়গায়, তাকে আমি রেখে দিইনি সুরক্ষিত স্থানে। সুরক্ষিত স্থান কি? রহিম, মায়ের রহিম, জরায়ু। আল্লাহ পাক রব্বুল জরায়ুতে স্থান দান করেছেন, এবং তারপরে তাকে বিভিন্ন স্তর পার করে ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, আল্লাহ বলেছেন সূরা নূহে, তোমাদেরকে আল্লাহ পাক বিভিন্ন স্তর পার করে অতিক্রম করে সৃষ্টি করে এই দুনিয়াতে নিয়ে এসেছেন। এই আতওয়ারগুলি কি, এই স্তরগুলি কি? প্রথম হচ্ছে 40 দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, হ্যাঁ, 40 ইয়াওমান নুতফা, 40 দিন বীর্যের আকারে থাকলে, তারপরে 40 দিন হ্যাঁ আলাকা, জমাট বাঁধা রক্তের আকারে থাকলে, তারপরে 40 দিন সুম্মা 40 ইয়াওমান মজগা, গোশত পিণ্ডের আকারে, রক্ত গোশতের টুকরো গোশত পিণ্ডের আকারে থাকলে, আর তারপরে কয়দিন হলো? হ্যাঁ 120 হলো। 120 যখন হয়ে গেল তখন প্রথম হচ্ছে নুতফা, তারপরে আলাকা, তারপরে হচ্ছে মজগা, 3-4 বার 120। 120 হয়ে গেল মানে 4 মাস হয়ে গেল। 4 মাস যখন হয়ে গেল, সুম্মা ইউমারু বিআরবা'i কালিমাত, 4টি কথার আদেশ দিয়ে ফেরেশতাকে পাঠান, আর তখন ইউনফাখু ফীহি, রূহ দিয়ে দেওয়া হয়, আত্মা দিয়ে দেওয়া হইল।
আল্লাহ পাক রব্বুল তাই বলছেন যে আমি নির্দিষ্ট সময়ের জন্য ওই সুরক্ষিত স্থানে, এত সুরক্ষিত স্থান সুবহানাল্লাহ, যে কেমন ওখানে করে তার কাছে রিজিক যাচ্ছে, কিভাবে আল্লাহ রিজিক পাঠাচ্ছেন। মাসিক ঋতু যেটা একবারে ঘৃত দুর্গন্ধযুক্ত, কত খারাপ ছিল, সেটাকে ফুলের আকার করে দিয়ে আবার ওখান দিয়ে নাভি দিয়ে খাবার যাচ্ছে। যেহেতু রক্ত, সেটা মুখ দিয়ে না, সেজন্য আল্লাহ পাক নাভি দিয়ে খাবার ব্যবস্থা করছেন। এলা কাদারি মালুম, নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ পাক রাহেমে জরায়ুতে রাখলেন। ফাকাদার না, আল্লাহ বলছেন আমি সুপরিমিত করলাম। ফাকাদার না, আমি সুপরিমিত করলাম। কত সুন্দর কাঠামো। আল্লাহ যদি সামান্য ব্যতিক্রম, আমার এই সফরে গিয়ে এক ভাইকে দেখলাম, ভালো একজন আলেম, কিন্তু পাঁচটা আঙ্গুলের সাথে একটা আঙ্গুল এখানে আছে, আর একটু তো বেশি আছে, তারও তো শক্তিশালী হওয়া উচিত, তাই না? শক্তিশালী কি কমজোর? কোন এক জায়গায় প্রস্তাব দিতে গেছে বিয়ের জন্য, তার যৌবনকালে মদিনা থেকে পড়ে গেছে, দেখা হইল, বিয়ের প্রস্তাব দিতে গেছে, শুধু এই একটা আঙ্গুল বেশি আছে, ওই জন্য মেয়ে দেয়নি। একটা আঙ্গুল শুধু বেশি আছে, কমও নেই, বেশি আছে। আরে বেশি আছে, বিয়ে দেওয়া উচিত, তাও ছিল না। চিন্তা করতে পেরেছেন আপনি? ফাঁকা না, আল্লাহ বলছে আমি সুপরিমিত করেছি, যেখানে যা লাগবে সেইভাবে আমি দিয়েছি। মাথাটা যদি একটু বড় হয়ে যায় তাও দেখতে খারাপ লাগছে, আবার যদি ছোট হয়ে যায় মাথা, তাও খারাপ লাগছে। সুপরিমিত, দেখেন কোনটা আল্লাহ সুপরিমিত করেন। এই আঙ্গুলগুলি দেখেন ছোট বড় হয়েছে, তারপরে ভালো লাগছে। সমান যদি হয়ে যেত, আরে সমান হলে ভালো হওয়া উচিত না, ভালো না? আঙ্গুলগুলি যদি আল্লাহ সমান করে দিতেন ভালো হইতো না। ফাকাদার না, ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, যিনি সুপরিমিত করেছেন। কোন নিয়ামতের কথা আল্লাহ পাকের উল্লেখ করবেন যদি এইভাবে এক এক নিয়ামত? এগুলি আল্লাহর জিকির। আসলে আমাদের সামনে মানুষ আল্লাহর জিকিরকে সীমিত করে দিয়েছে। জিকির মানে বিদাতি জিকির না, সুন্নতি জিকির, তারপরে জিকিরের, এগুলি আল্লাহ পাকের জিকির। যে আল্লাহ পাক রব্বুল কুদরত, আল্লাহ পাক রব্বুল কিভাবে আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল কত সুন্দর করেছেন, আল্লাহ পাক রব্বুল কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এগুলো আল্লাহ জিকির না? এই তো আল্লাহর আসল স্মরণ। এর দ্বারা তো মানুষের সংশোধন বেশি হবে। এ মুখের মন্ত্রের চাইতে যখন আপনি বুঝে অন্তর থেকে ইমানের সাথে আল্লাহর এসব নিয়ামত স্মরণ করবেন, তখন আপনার জীবনের সংশোধন আরো বেশি হবে। যে এগুলি আমার বাবাও দিতে পারে না, আমার মাও দিতে পারেন না, আমার কেউ দিতে পারে না, আমার শাসকও দিতে পারেন না, আমার পার্টিও দিতে পারেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল দিয়েছেন। তো আল্লাহ পাক বলছেন ফাকাদার না, আমি সুপরিমিত করলাম। ফানিমাল কাদেরুন, আমি কত উত্তম, নেমা ফেল মাধা, কত উত্তম সুপরিমিতকারী, অথবা কাদেরুন মানে সক্ষম, আমি কত সুন্দরভাবে সৃষ্টি করতে সক্ষম, এই অর্থ করা যেতে পারে। কাদারা একদের মানে সুপরিমিত করা, পরিমাণ নির্ধারণ করা, আর কাদার একদের মানে সক্ষম হওয়া। আল্লাহ পাক কাদের, আল্লাহ পাক কাদির, আল্লাহ পাকের নামের মধ্যে এই নামগুলি রয়েছে। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, সুতরাং সেই দিন দুর্ভোগ রয়েছে, সর্বনাশ রয়েছে মিথ্যা প্রতিপন্নকারীদের জন্য, যারা মিথ্যা মনে করেছে আল্লাহকে, রাসূলকে, আখিরাতকে, কোরআনকে, ইসলামী বিধানকে ইত্যাদি, নামাজকে। তারপর আল্লাহ পাকের সাথে আলাম নাজআলিল আরদা কিফাতা, আমি কি পৃথিবীকে ধারণকারী হিসাবে তৈরি করিনি? আমি কি পৃথিবীকে, জমিনকে ধারণকারী হিসাবে তৈরি করিনি? আল্লাহ পাক জমিনকে ধারণকারী কেফাত বলেছেন। কাফাতা একফেতো মানে হচ্ছে মিলানো, নিজের সাথে মিলিয়ে নেওয়া। জমিন জীবিতকে মৃতকে নিজের সাথে মিলিয়ে নিতে পারে, ধারণ করে রেখেছে। আমরা যতক্ষণ জীবিত আছি আমাদেরকে জমিন এমন ভাবে ধারণ করে রয়েছে, জমিনে আকর্ষণ রয়েছে, আমরা পৃথিবীতে চলাফেরা করছি। যদি জমিনের মধ্যে এই ক্ষমতা না থাকতো তাহলে পৃথিবীতে আমরা কখনো চলাফেরা করতে পারতাম না, বসবাস করতে পারতাম না, ঘর বাড়ি তৈরি করতে পারতাম না, এখানে আমাদের কাজকর্ম করতে পারতাম না, তাই না? আর মৃতদের জন্য আল্লাহ পাক কারণ বলেছেন আহিয়া ও আমওয়াত, আলাম নাজআলিল আরদা কিফাতা, আমি কি জমিনকে, পৃথিবীকে ধারণকারী হিসাবে তৈরি করিনি? আহিয়ান জীবিতদের জন্য, ও আমওয়াত মৃতদের জন্য। জীবিতদের জন্য তো বুঝলাম যে আমরা পৃথিবীতে চলাফেরা করছি, পৃথিবী কত সুন্দর আমাদের জন্য। যদি আল্লাহ পাক এটাকে অস্থির রাখতেন, বসবাসযোগ্য না করতেন, তাহলে আমরা একদিনও টিকতে পারতাম না, এক মিনিট থাকতে পারতাম না। মৃতদের জন্য, যেমন মানুষ মরে গেল, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 6 মিনিট 7 মিনিট 8 মিনিট 9 মিনিট 10 মিনিট 11 মিনিট 12 মিনিট 13 মিনিট 14 মিনিট 15 মিনিট 16 মিনিট 17 মিনিট 18 মিনিট 19 মিনিট 20 মিনিট 21 মিনিট 22 মিনিট 23 মিনিট 24 মিনিট 25 মিনিট 26 মিনিট 27 মিনিট 28 মিনিট 29 মিনিট 30 মিনিট 31 মিনিট 32 মিনিট 33 মিনিট 34 মিনিট 35 মিনিট 36 মিনিট 37 মিনিট 38 মিনিট 39 মিনিট 40 মিনিট 41 মিনিট 42 মিনিট 43 মিনিট 44 মিনিট 45 মিনিট 46 মিনিট 47 মিনিট 48 মিনিট 49 মিনিট 50 মিনিট 51 মিনিট 52 মিনিট 53 মিনিট 54 মিনিট 55 মিনিট 56 মিনিট 57 মিনিট 58 মিনিট 59 মিনিট 60 মিনিট
মাটি ধারণ করছে, মাটি খনন করে তারপরে তাতে আমরা দাফন করতে পারছি। যদি আমরা দাফন না করতে পারতাম তাহলে পচে সরে এমন দুর্গন্ধ হয়ে যেত, আবহাওয়া এমন দূষিত হয়ে যেত যে বাকি যারা বেঁচে ছিল তারাও সব সর্বনাশ হয়ে যেত, হতো না? তারপরে আমাদের এই যে মৃতদেহ এর সুরক্ষা হেফাজত হইতো না। হিংস্র পশু তো খেত, বাঘ ভাল্লুকে খেত, আর পশু পাখিতে খেত। এই অবস্থা হতো, এই দৃশ্য হতো। মাটি যদি আমাদেরকে ধারণ না করতো আমাদের মরার পরে, তাহলে এই অবস্থা আমাদের হইতো। আল্লাহ পাকের কত বড় নিয়ামত। তাই আল্লাহ পাক এই আয়াতে এই কথাই স্মরণ করেছেন যে আলাম নাজআলিল আরদা কিফাতা, আমি কি জমিনকে ধারণকারী হিসাবে সৃষ্টি করিনি? আহিয়া ওয়া আমওয়াতা, জীবিতদের জন্য এবং মৃতদের জন্য। ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া শামিখাত, এবং তাতে আমি সৃষ্টি করিনি কি রাওয়াসিয়া, রাসিয়াতুনের জামা। রাসিয়া মানে মজবুত শক্তিশালী পর্বত, পাহাড়। আর শামিখাত মানে সুউচ্চ, শামাখা মানে হচ্ছে উঁচা হওয়া। তাহলে আল্লাহ পাক রব্বুল এই পাহাড়গুলিকে মজবুত করেছেন, অনড় অটল, কখন হিলে যাবে না ঝড় তুফানে বাতাসে। আর শামিখাত অনেক উঁচা করেছেন, যতটা উপরে রয়েছে তার চাইতে কম নয়, তার নিচে আছে। আপনি যতটা উপরে দেখছেন পাহাড় তার চাইতে বেশি নিচে আছে, তার সমান নিচে আছে। ভাবিয়েন না যে আপনার খুঁটির মতো যে 10 হাতের খুঁটি ওপরে কিন্তু 2 হয়তো তো 1 হাত বা 2 হাত নিচে পুঁতে রেখেছে, এমন নয়। রাসিয়াত, এই জন্য আল্লাহ পাক বলেছেন পাহাড়গুলিকে। তো জিবাল মানে পাহাড়, রাসিয়াত এবং শামিখাত। ওয়া আসকাইনাকুম মাআন ফুরাতা, এবং তাদেরকে আমি সুমিষ্ট পানি কি পান করাইনি? তাদের জন্য মিষ্টি পানির ব্যবস্থা করেছি। সমুদ্রের তীরে আমরা থাকছি, 1 কিলোমিটার দূরে এখানে দামামে সমুদ্র, আর কত লোনা পানি, আর এখানে আমরা মিষ্টি পানি ঘরে ঘরে পাচ্ছি। আল্লাহ যদি এই মিষ্টি পানিকে এই লোনা পানির সাথে একাকার করে দিতেন তাহলে বসবাসযোগ্য থাকতোই শহর, না পালাতেন সব? একদিনও থাকতে পারতেন না, আসতেনই না এখানে, থাকা যাবে না এখানে। লোনা পানি খেয়ে বাঁচা যায়? বরং আমাদের আগে যারা ছিল তারাও বাঁচত না, তারাও পালিয়ে যেত এলাকা ছেড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে আমাদের জন্য মিষ্টি পানির ব্যবস্থা করেছেন। আমরা তো এই সব নিয়ামতের কোনোদিন খেয়ালও করি না, যেগুলি যে নিয়ামত আল্লাহ পাকের। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, সেই দিন দুর্ভোগ রয়েছে মিথ্যা প্রতিপন্নকারীদের জন্য। ইনতালিকু ইলা মা কুনতুম বিহি তুকাজ্জিবুন, আল্লাহ বলছেন তোমরা চলো, মানব জাতিকে আল্লাহ বলছেন, পাপিষ্ঠদেরকে বিশেষ করে, ওই দিকে যা তোমরা মিথ্যা মনে করতে, জাহান্নামকে মিথ্যা মনে করতে, সাজা শাস্তিকে মিথ্যা মনে করতে, আল্লাহর আযাবকে মিথ্যা মনে করতে, আল্লাহর পাকড়াও আল্লাহ যে ধরবেন এটাকে দূরের বিষয়। বিশ্বাসই ছিল না, আর বিশ্বাস থাকলে নামে মাত্র, আসলে কাজে কর্মে বিশ্বাস নয়। আপনার জীবনে বিশ্বাস হলে যে তার প্রতিফলন ঘটবে, আপনার জীবনের সংশোধন, তা হয়নি আপনার। আল্লাহ বলছেন ইনতালিকু, চলো, ইলা মা কুনতুম বিহি তুকাজ্জিবুন, ওই দিকে যা তোমরা মিথ্যা মনে করতে, জাহান্নামের দিকে, আযাবের দিকে। ইনতালিকু ইলা যিল্লিন যি সালাসি শুআব, তোমরা চলো, কোন দিকে চলো তার ব্যাখ্যা হচ্ছে। আগের আয়াতে যে বলা হলো যে তোমরা চলো যা তোমরা মিথ্যা মনে করতে, কি মিথ্যা মনে করতে, তা আবার আল্লাহ বলছেন তা হচ্ছে ইনতালিকু ইলা যিল্লিন, এমন এক ছায়ার দিকে চলো, জি সালাসে শুআব, যা 3 শাখা বিশিষ্ট। আল্লাহ পাক জাহান্নামের আগুনের ছায়ার কথা বলছেন। জাহান্নামের আগুন এবং জাহান্নামের আগুনের ধোঁয়ার ছায়া। আগুন যখন জ্বলে, জ্বলার সময় যে ধোঁয়া উঠে, ধোঁয়াকে আল্লাহ পাক 3 শাখা বিশিষ্ট বলেছেন। সালাসে শুআব, এক ধোঁয়া ওপর দিকে যায়, আর এক ধোঁয়া ডান দিকে যায় ভাগ হয়ে, আর এক ধোঁয়া বাম দিকে যায়, তাহলে 3 ভাগে বিভক্ত হলো না? হলো না। ওপর দিকে যাচ্ছে, আবার ধোঁয়া যখন খুব বেশি হয় ডান দিকে বাম দিকে ছড়িয়ে যাচ্ছে, আল্লাহ পাক তাকে বলেছেন জি সালাসে শুআব, 3 শাখা বিশিষ্ট যে ধোঁয়া রয়েছে, সে ধোঁয়ার ছায়া। ধোঁয়া তো ছায়া ছায়া ভাব মনে হয়, যেমন মেঘলা আকাশ থাকলে ছায়া মনে হয়, তেমনি ধোঁয়া যখন কোন এলাকায় খুব বেশি থাকে ছায়া মনে হয় না? মনে হচ্ছে অন্ধকার ছায়া, কিন্তু সেই ছায়া আরাম আছে কি না? মানুষ মরে যাবে। ধোঁয়ায় যদি ঘর বাড়ি ভর্তি হয়ে যায় তো শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে মানুষ, বাঁচবে না মানুষ। আল্লাহ পাক এই জাহান্নামের আগুন এবং আগুনের যে ধোঁয়া, তার ছায়ার কথা বলছেন যে চলো ওই জাহান্নামের দিকে চলো। লা জালিলিন, যা শীতল নয়, যেই ছায়া আরামদায়ক নয়, জালিল শীতল নয়। ওয়ালা ইউগনি মিনাল লাহাব, এবং
অগ্নিশিখা থেকে রক্ষাও করবে না, সেই ছায়া অগ্নিশিখা অর্থাৎ জাহান্নামের অগ্নিশিখা থেকে রক্ষাও করবে না। ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসর, বরং এই জাহান্নামের আগুন নিক্ষেপ করবে বিশারারিন এমন অগ্নিশিখা, কাল কাসর যা হবে অট্টালিকার মতো, রাজ প্যালেসের মতো। একটা রাজ প্যালেস 2-4-10 কিলোমিটার পর্যন্ত চলে গেছে, শুধু এই দিক থেকে ওই দিক তাদের বাড়িঘর, এইরকম বিশাল আকারের আগুনের শিখা। কান্নাহু জিমালাতুন সুফ, আগুনের শিখা যখন উঠে খুব বড় হয়ে উঠে, আর তারপরে বড় হয়ে ওঠার পরে সেগুলি আবার ভাগ হয়ে যায়, ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে যায়। এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে এখানে বুঝিয়েছেন যে প্রথম যেটা অগ্নিশিখা লেলিহান অগ্নি উঠলো সেটা হচ্ছে কার মতো, কাল কাসর, রাজ প্যালেসের মতো, অট্টালিকার মতো। আর তারপরে ওটা আবার বিভক্ত হয়ে এদিক ওদিক ছড়িয়ে দূরে গিয়ে আগুন পড়ে। আগুন লাগার সময় দেখেছেন না, দেখেননি? গ্রামে গঞ্জে যখন আগুন লাগে আর এখানে আগুন লেগেছে, দেখা গেল 5 মিনিট 10 মিনিটের মধ্যে আগুন আবার 1-1 কিলোমিটার পরে দেখছেন আগুন উড়ে গিয়ে আরেক বাড়িতে আগুন লেগেছে, 5টা বাড়ি বাদ দিয়ে আরেক বাড়িতে গিয়ে আগুন। তো আল্লাহ পাক রব্বুল বলছেন যে ওই আগুনের কিছু অংশ আবার কেমন হয়, বিভিন্ন জায়গায় বিভক্ত হয়ে পড়ে। সেগুলি হচ্ছে কেমন, কান্নাহু জামালাতুন সুফর, সেগুলি পীতবর্ণ বা হলুদ উটের মতো। জামাল মানে উট, আর ওর জামা হচ্ছে জেমালাতুন, আর সুফর হচ্ছে আসফারের জামা। আসফার মানে হচ্ছে হলুদ, হলুদ বর্ণ। ওই আগুনের শিখাগুলি যখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ে, সেগুলি এত বড় জাহান্নামের এই হবে যে সেগুলি এক একটা উট মনে হবে, অথচ অগ্নিশিখা হয়তো ভাগ ভাগ হয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ছে। এই হচ্ছে জাহান্নামের আযাব, যার কিছু দৃশ্য আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, সেই দিন মিথ্যা প্রতিপন্নকারীদের জন্য দুর্ভোগ রয়েছে। হাযা ইয়াউমুল লা ইয়ানতিকুন, এই কিয়ামতের দিবস, এই বিচার দিন এমন একদিন যেই দিন কেউ কথা বলবে না। লা ইয়ানতিকুন, কেউ কথা বলবে না। আল্লাহ বলছেন লা ইয়ানতিকুন, আর বিদআতপন্থীরা বলছে যে পীর ধরলে পীর তো নিয়ে যাবে, মানে পীর আল্লাহর সাথে বাদানুবাদ করে নিয়ে যাবে। আল্লাহ বলছেন লা ইয়ানতিকুন, কথা বলার কোনো অবকাশ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া কালামুর রাসূল ইয়াউমাইন, রাসূলরা কি বলবেন? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, পুলের ওপর, পুল সিরাত যেটাকে আমাদের দেশের মানুষরা বলে, পুল মানে সিরাত আর সিরাত মানে পুল, কিন্তু ডবল করে পুল সিরাত বলে আমাদের দেশের মানুষরা। সেই জাহান্নামের উপর যে পুল হবে সেখানে ফের রাসূলগণ বলেন আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি নিরাপদ রাখো আমার উম্মতকে, এই বলবে। আর সকলে বলবে নাফসি 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 নাফসি। সুপারিশের জন্য যখন নূহ আলাইহিস সালামের কাছে লোকেরা যাবেন যে বিচারের জন্য আল্লাহর কাছে দরখাস্তের সুপারিশ করেন, আদম আলাইহিস সালামের কাছে যাবেন, মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম সবার কাছে যখন যাবেন লোকেরা, তখন তারা কি বলবে? নাফসি নাফসি, আমি নিজেই পেরেশান, নিজেই পেরেশান। হাযা ইয়াউমুল লা ইয়ানতিকুন, এমন দিন হবে যে কারো কথা বলার কোনো অবকাশ নেই। তবে আম্বিয়া এবং রাসূলগণের যে সুপারিশ আছে, যখন আল্লাহ পাক সুপারিশের অনুমতি দেবেন, অনুমতি ওয়ালা ইউজানু লাহুম, এবং তাদেরকে অনুমতিও দেওয়া হবে না যে ফায়াতাজরুন, তারা নিজের ওজর পেশ করবে, অজুহাত পেশ করবে যে আল্লাহ আমি বুঝিনি, আল্লাহ আমি জানতে পারিনি, আল্লাহ আমি নামাজের গুরুত্ব বুঝতে পারিনি, আমাকে আমার বাবা তো ওইভাবে নামাজ শিখায়নি। ওয়ালা ইউজানু লাহুম, অনুমতি দেওয়া হবে না কথা বলার। ফায়াতাজরুন, যে ওজর পেশ করবে, দুনিয়াতে তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, সেই দিন মিথ্যা প্রতিপন্নকারীদের জন্য দুর্ভোগ রয়েছে। হাযা ইয়াউমুল ফাসলি জামানাকুম আল আউয়ালিন, আল্লাহ বলছেন এই হচ্ছে চূড়ান্ত ফয়সালার দিবস, কিয়ামতের দিন। জামানাকুম, তোমাদেরকে একত্রিত করেছি, সমবেত করেছি, ওয়াল আউয়ালিন, এবং প্রথম যুগের মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ আছে সকলকে এখানে জমা করেছি, শুধু তোমাদেরকে নয়, আগের লোকদেরকে, পরের লোকদেরকে, সকলকে এখানে আমি জমা করেছি, একত্রিত করেছি। ফাইন কানা লাকুম কাইদুন, এখন সারা বিশ্বের সমস্ত মানুষ, চিন্তা করেন আজকের সমস্ত মানুষ কত বড় একটা সংখ্যা, আর এর আগে যত মানুষ এসেছে, আবার কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষকে আল্লাহ পাক সম্বোধন করে বলবেন ফাইন কানা লাকুম কাইদুন, তোমাদের যদি কোনো কৌশল থাকে, তোমাদের জন্য কোনো চক্রান্ত থাকে, করার কিছু থাকে, কাইদুন আছে কিছু করার, তোমাদের অপকৌশল যদি তোমাদের থাকে, ফাকিদুন, করো, যদি রক্ষা পাওয়ার ব্যবস্থা থাকে, তোমাদের ক্ষমতা থাকে, করো। আজকে কুফরি শক্তি কত মাথা চাড়া দিয়ে রয়েছে, বাতিল শক্তি, শিরক
আর বিদাতের শক্তি কত মাথা চাড়া দিয়ে রয়েছে। আল্লাহ পাক বলবেন যে ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, যদি তোমাদের কোনো কৌশল থাকে ফাকিদুন, কৌশল করো আর নিজেকে রক্ষা করো। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, সেই দিন মিথ্যা প্রতিপন্নকারীদের জন্য দুর্ভোগ রয়েছে। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুর। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম হচ্ছে কোরআনে কারীমে যখনই আল্লাহ পাক জাহান্নামের কথা বলেছেন, যখনই আল্লাহ পাক পাপিষ্ঠ গুনাহগারদের কথা বলেছেন, আযাবের কথা বলেছেন, তখনই জান্নাতীদেরকে সুসংবাদ দিয়েছেন, সৎকর্মশীলদেরকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক এখানে তাদের কথা বলছেন, ইন্নাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ ভীরু যারা সংযত পাপমুক্ত জীবন যাপন করেছে, ফি যিলালিন, তারা ছায়ায় বসবাস করবে, ছায়ায় বসবাস করবে, ওয়া উয়ুন, এবং তারা ঝর্ণা সমূহে বসবাস করবে। ছায়াও আছে, ঝর্ণাও আছে। কারণ মানুষের পিপাসা লেগেছে, পানির প্রয়োজন, ঝর্ণা তার জন্য আছে। আর রোদ লাগছে, তো ছায়ার প্রয়োজন, আল্লাহ পাক ছায়া দিবেন। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, জান্নাতের ছায়া এবং জান্নাতের বাগানের গাছের ছায়া, ওয়া উয়ুন, এবং জান্নাতের ঝর্ণা সমূহ। জান্নাতের ছায়া কি? দুনিয়ার গাছ, হ্যাঁ, এই ছোটখাটো গাছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, ইন্না ফিল জান্নাতি লাশাজারা, জান্নাতে একটি গাছের বিবরণ শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ইয়াসিরুর রাকিবুল জাওয়াদু ফি যিল্লিহা মিয়াতু আম, একজন ঘোড়ায় আরোহণকারী, ঘোড়ার সওয়ারি, সে ঘোড়া নিয়ে দ্রুতগামী, জাওয়াদ মানে দ্রুতগামী ঘোড়া নিয়ে সে চলতে থাকবে, দ্রুত চলতে থাকবে ওই গাছের তলায়। কতদিন? মিয়াতু আমিন, 100 বছর, 100 বছর। তারপরে শেষ হয়ে যাবে ছায়া, লা ইয়াকতাউহা, তাও ছায়া শেষ হবে না, ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, একটি গাছের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর জান্নাত বহু বচন, জান্নাতুনের, জান্নাত মানে বাগান, বাগান তো 2-4টা গাছ থাকলে হয় না, বাগান মানে তো অনেকগুলি গাছ। আবার জান্নাত বহু বাগান আর বাগান আর বাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত তৈরি করে রেখেছেন। আমরা শুধু একটা ছোট্ট বাড়ি, 2 কাঠা বা 2 ডিসিমেলের উপরে একটা বাড়ি করবেন, তার জন্য পয়সার জন্য পেরেশান, রাত দিন মেহনত করেছেন যে কিছু টাকা পয়সা বাঁচিয়ে ওই 2 কাঠা জমি আছে ওখানে বাড়ি করতে হবে দুনিয়ার। আর জান্নাতের একটি গাছের জন্য কখনো চিন্তা করলেন না যে ওই গাছ আমাকে হাসিল করতে হবে, ওই জান্নাতের বাগান আমাকে হাসিল করতে হবে। সুবহানাল্লাহ, আমাদের ইমানি অবস্থা কেমন, আমাদের আমলের অবস্থা কেমন। দুনিয়ার জন্য তো খুব ছুটেছি, কিন্তু পরকালকে আমরা একেবারে উপেক্ষা করে দিয়েছি। ওয়াতাজারুন আল আখিরাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে হিদায়াত দান করেন, নেক আমলের বেশি বেশি তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন যে মুত্তাকিনরা থাকবে কোথায়? ছায়ায় জান্নাতের এবং ঝর্ণা সমূহে। ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, ফাওয়াকিহা ফাকিহাতুনের বহুবচন, এবং বহু রকমারি, অনেক রকমের ফলমূল, মিম্মা ইয়াশতাহুন, যা তারা চাইবে। অনেক সময় হয়তো আপনার সামনে ফল পেশ করা হইল কোন জায়গায়, কিন্তু আপনাকে ওই ফলগুলি ভালো লাগে না। তাহলে ভালো ফল হইলেও আপনাকে যেহেতু ভালো লাগে না, সেই জন্য মজা পাচ্ছেন না আপনি। আল্লাহ বলছেন মিম্মা ইয়াশতাহুন, যা চাইবে, যেমন ফল চাইবে আল্লাহ পাক ওই রকম ফলমূল দান করবেন। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন, এবং আল্লাহর পক্ষ থেকে বলা হবে কুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করতে থাকো, হানিয়ান, তৃপ্তির সাথে। অনেক সময় পানাহার তো করেন কিন্তু তৃপ্তির সাথে নয়, ঝাল বেশি হয়ে গেছে, লবণ বেশি হয়ে গেছে, আপনি লবণ ঝাল বেশি খান না, অথবা ঝাল লবণ একেবারে হয়নি আর আপনি একবার খুব বেশি লবণ ঝাল খাওয়া মানুষ, তাহলে খেললেন, আরে খেলাম কিন্তু ভূষার মতোই খেলাম, পেটটা ভরলাম, তা বলেন না, তৃপ্তির সাথে খেলেন না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হানিয়ান, তোমরা পানাহার করতে থাকো তৃপ্তির সাথে। পানি আজকাল ফ্রিজ যদি না থাকে, পানি খাচ্ছেন গরমের দিনে, পানি খেয়ে শরীরে যেটা পানির চাহিদা সেটা তো করলেন, কিন্তু তৃপ্তি হইল না এই পানি, গরম পানি খেয়ে। গোসল তো করছেন এই দুপুরে গরম পানিতে, তৃপ্তি হচ্ছে? তৃপ্তি হচ্ছে না। এই জন্য অনেকে বুদ্ধি করে সকালবেলায় পানি ঠান্ডা করার জন্য রাখছে। আমরা করছি, ওই ট্যাঙ্কির পানি আগুনের মতো গরম হয়ে যায়, সকালে ফজরের আগে পানি কয়েক বালতিতে পানি রেখে দিলাম, ওইটা দুপুর হইতে হইতে জোহরের সময় হইতে হইতে ঠান্ডা হয়ে থাকবে, অথবা 2 দিন আগে থেকে ঠান্ডা করে রেখেছি পানি। সুবহানাল্লাহ, তৃপ্তির জন্য শুধু। গোসল তো হইল, নাপাকি থাকলে নাপাকি গরম পানি দিও, নাপাকি দূর হয়ে যাবে দুপুরের ওই ট্যাঙ্কির পানি দিয়ে, কিন্তু তৃপ্তি হচ্ছে না, না পান করে না গোসল করে। আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু, পানাহার করতে থাকো, হানিয়ান, আরামের সাথে, তৃপ্তির সাথে, বিমা কুনতুম তা'মালুন, কারণ তোমরা আমল করেছিলে, তোমাদের আমলের বিনিময়ে।
আমল দিয়ে জান্নাত ক্রয় করা যায় না, তবে আমল হচ্ছে জান্নাত পাওয়ার, আল্লাহর রহমত পাওয়ার উপায়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ আমল দিয়ে জান্নাত খরিদ করতে পারবে না, তবে আমল আল্লাহর রহমত পাওয়ার ওসিলা, মাধ্যম হবে, আল্লাহ রহম করবে। প্রত্যেকে আল্লাহর রহমতে জান্নাত যাবে, কিন্তু আল্লাহর রহমত হবে না যদি তার আমল না থাকে, ফরজ ওয়াজিব ঠিক না থাকে, হারাম নাজায়েজ থেকে বেঁচে না থাকে কমপক্ষে। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। তারপর আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি এইভাবেই সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। মুহসিনিন আল্লাহ বলেছেন, মুহসিনিন আল্লাহর হকের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আর মুহসিনিন মানুষের সাথে আখলাক আচরণের ক্ষেত্রে। ইহসান, মুহসিনিন ইহসান থেকে, তাহলে ইহসান আল্লাহর ইবাদতে করতে হবে এবং ইহসান মানুষের সাথে করতে হবে, আল্লাহর সৃষ্টির সাথে করতে হবে, মাখলুকের সাথে করতে হবে। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ পাক ন্যায় বিচারের আদেশ করেছেন এবং ইহসানের আদেশ করেছেন। ইহসান ফিল ইবাদা, ইবাদতে ইহসান হইতে হবে, এবং মুআমালাতে আদান প্রদান, লেনদেন, চলাফেরা, আখলাক চরিত্রে ইহসান হইতে হবে, সদাচরণ হইতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনে ইহসান। দেখলেন আল্লাহ পাকের ইবাদতে আল্লাহ ইহসানের কথা বলেছেন, এবং মানুষের হকের ক্ষেত্রে, মাতা পিতার ক্ষেত্রে ইহসানের কথা বলেছেন। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিন, যাদের ইহসান আছে ইবাদতে এবং আখলাকে, তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দেবেন, এই জান্নাত বলবেন। এইভাবে আমি উত্তম প্রতিদান দিয়ে থাকি, জান্নাত দিয়ে থাকি। ইবাদতে ইহসান কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে জিবরিল রয়েছে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু। যখন ইহসান সম্পর্কে জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মানুষের রূপ ধরে এসে মসজিদ নববীতে, বলেছিলেন যে ইহসান, আল্লাহ পাকের ইবাদতে ইহসান, সৎকর্মশীল হওয়া, নিষ্ঠাবান হওয়া, ইখলাস ওয়ালা হওয়া হচ্ছে এই যে আল্লাহ পাকের ইবাদত করবে এমন ভাবে কান্নাকা তারাহু, যেন আল্লাহকে তুমি দেখে ইবাদত করছো। জানো দেখা যায় না, কিন্তু যেন দেখে ইবাদত করছো, দেখলে যেমন হয়তো সেই রকম ইবাদত তোমার, একবারে মনোযোগ দিয়ে ইখলাসের সাথে। ফাইনলাম তখন তারাহু, যদি এইরকম উচ্চ পর্যায়ের ইবাদত বন্দেগীকারী যদি না হইতে পারো, পরহেজগার না হইতে পারো, ফাইন্নাহু ইয়ারা, কমের পক্ষে এতটুকু ঈমান এবং ইয়াকিন রাখবে, দৃঢ় বিশ্বাস রাখবে, ফাইন্নাহু ইয়ারা, আল্লাহ তোমাকে দেখছেন। শুধু নামাজের সময় নয়, কারণ অনেকে এবার এই হাদিসটি আনতা আবুদাল্লাহ, আল্লাহ নবী কি বলেছেন, হ্যাঁ আল্লাহর ইবাদত করবে, এই কথা বলেন যে তুমি নামাজ পড়বে, তখন নামাজের সময় তুমি আল্লাহকে যেন আমি দেখছি, অথবা আল্লাহ আমাকে দেখছেন ওই সময়। কিন্তু দোকানে যখন ব্যবসা করছেন, হ্যাঁ এক্সপায়ার মাল বিক্রি করে দিলেন, দেখছেন যে এটা এক্সপায়ার মাল, কিন্তু দেখছেন লোকটা মূর্খ, পড়াশোনা জানে না, নিয়ে যাবে, অথবা খুব তাড়াহুড়াতে আছে, এ দিয়ে দিলে নিয়ে যাবে। হয়েছে এরকম, একবার আইসক্রিম কিনছি এখানে সুপার মার্কেটে, বাড়িতে নিয়ে এসে দেখি এক্সপায়ার হয়ে গেছে, 2 সপ্তাহ আগে এক্সপায়ার হয়ে গেছে। জানে না দোকানওয়ালা? অবশ্যই জানে। এহসান না মানুষের সাথে এহসান করলেন, না আল্লাহর সাথে এহসান করলেন আপনি। তো এখানে এহসান মানে হচ্ছে আল্লাহকে যেন দেখে তুমি ইবাদতবন্দি করছো, অথবা কমের পক্ষে এতটুকু বিশ্বাস রাখো, ইয়াকিন তোমার জীবনে যেন প্রতিফলিত হয় যে আল্লাহ তোমাকে দেখছেন। আমি স্টিকার লাগাচ্ছি 2 নম্বরই, নিয়ে আসছি মাল থাইল্যান্ড থেকে, লিখছি মেড ইন বাংলাদেশ, হ্যাঁ তৈরি হচ্ছে এখানে জেদ্দায়, আর লিখছি আমি মেড ইন জাপান, মানে যে দেশের উপর আকর্ষণ আছে, ইত্যাদি ইত্যাদি। না, কখনো না। ডেট এক্সপায়ার হয়ে গেছে, আবার নতুন করে ডেট মারছি তাতে। এইভাবে কত রকমের যে জালিয়াতি, ধোকাবাজি চলছে। আল্লাহ আমাকে দেখছেন, আপনাকে দেখছেন, এইরকম ধারণা আছে? আপনি আপনার মায়ের সামনে অশ্লীল ছবি দেখতে পারবেন? আপনার বাবার সামনে বসে অশ্লীল ছবি দেখতে পারবেন? এমনকি আপনার স্ত্রীর সামনেও আপনি অনেক কিছুই করতে পারবেন না। আপনি কারোর সাথে অবৈধ টেলিফোন করছেন, স্ত্রীর সামনে পারবেন? জুতা খাওয়ার ভয় আছে, আজকাল মহিলাদের ভয়টাই বেশি, হ্যাঁ তাই না? ওই জন্য তো দাঁড়িয়ে রাখতে পারেন না অনেকে, আর স্ত্রী পারমিশন দেন ভাই। যদি এত ভয় যদি হয়, তাহলে আপনার স্ত্রীর সামনে কখনো আপনি অন্য কোনো মহিলাকে টেলিফোন করতে পারবেন না? লুকিয়ে। এক লোকের ঘটনা শুনছি যে ও টেলিফোন করতো লুকিয়ে লুকিয়ে, স্ত্রী আছে তারপর টেলিফোন করতো। কি করতো? বাড়িতে বেরিয়ে যেত, বাড়িতে বেরিয়ে বাইরে ঘুরছে, ও স্ত্রীকে দেখাতে যে আমি একটু হাওয়া খেতে গেছি, একটু ওয়াকিং এ গেছি। হাসলো কি কেন? আধা ঘন্টা ও টেলিফোন করে আসবে। দেখেন তাহলে স্ত্রীর ভয় কত। স্ত্রী যদি দেখে আর জানতে পারে যে আমি টেলিফোন করছি কোন মহিলাকে, তাহলে আমার অবস্থা খারাপ করে দিবে। আর রব্বুল আলামিন স্ত্রীর রব, তিনি কি করবেন? কোথায় ইবাদত বন্দেগী, কোথায় ইহসান?
আল্লাহ পাক রব্বুল দেখছেন যে তুমি অবৈধ কারোর সাথে কথা বলছো, হারাম কথা বলছো, তুমি কেন এই গুপ্ত সম্পর্ক তোমার। এইভাবে আল্লাহর হকের ক্ষেত্রে ইহসান কায়েম করতে হবে, আর মানুষের হকের ক্ষেত্রে সদাচরণ, ভালো আখলাক, ভালো চরিত্রে পেশ করা হচ্ছে ইহসান, যা আল্লাহ মাতা পিতা থেকে শুরু করেছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। কত যে আল্লাহ পাক ইহসানের কথা বলেছেন। আর তারপরে ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, যেমন আল্লাহ তোমার উপর অনুগ্রহ করেছেন, ইহসান করে তুমি ইহসান করো, মানুষের সাথে ভালো আচরণ করো। আল্লাহর সাথে যে ইহসান করতে পেরেছে আর আল্লাহর সৃষ্টি মাখলুকের সাথে যে ইহসান করতে পেরেছে, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যখন জবাই করবে, আর জবাই করে খাবেন, গরু খাবেন জবাই করে, খাসিটা এখন জবাই করে খাবেন, মুরগিটা জবাই করে খাবেন, তারপরেও নবী করিম বলছেন ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, প্রত্যেক বস্তুর ক্ষেত্রে আল্লাহ পাক ইহসান ফরজ করেছেন। ফাইজা যাবাহতুম ফাআহসিনু যিবহাতা, যখন তোমরা জবাই করবে তখন ভালো করে জবাই করিও, ইহসানের সাথে জবাই করিও, সেখানে ইহসান করতে বলা হয়েছে। অর্থাৎ ধারালো অস্ত্র দিয়ে জবাই করিও, ভোঁতা অস্ত্র দিয়ে নয়, মোটা অস্ত্র দিয়ে না, তেজ অস্ত্র দিয়ে, যাতে করে তাড়াতাড়ি তার রুহটা, জানটা কবজ হয়ে যায় আর আরাম পায় সেই জানোয়ারটি, পশুটি, পাখিটি। তো বলছিলাম যে ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আল্লাহ বলবেন নিশ্চয় আমি এইভাবেই মুহসিনিনদেরকে, সৎকর্মশীলদেরকে, ইহসানকারীদেরকে বদলা দিয়ে থাকি, প্রতিদান দিয়ে থাকি। ইহসানকারী হইতে হবে আল্লাহর হকের ক্ষেত্রে যেমন বললাম, আর ইহসানকারী হইতে হবে মানুষের হকের ক্ষেত্রে, আখলাক আচরণের ক্ষেত্রে। ওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, সেই দিন দুর্ভোগ মিথ্যা প্রতিপন্নকারীদের জন্য। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন, আল্লাহ পাক আবার ফিরে আসছেন পাপিষ্ঠদের দিকে, গুনাহগারদের কথা আবার বলছেন। গুনাহগার কাফেরকে, বেদিনকে সম্বোধন করে আল্লাহ বলবেন কুলু ওয়া তামাত্তাউ, তোমরা দুনিয়ায় ভক্ষণ করতে থাকো, খেতে থাকো, খুব খাও দাও, ওয়া তামাত্তাউ, আর ভোগ বিলাস করতে থাকো, কালিলান, অল্প সময়ের জন্য, কালিলান। আরে 60 বছরও যদি বাঁচেন কতদিন, আর কতদিন, আর আছে কতদিন, কালিলান, অল্প সময়। ইন্নাকুম মুজরিমুন, নিশ্চয় তোমরা অপরাধী, নিশ্চয় তোমরা অপরাধী। আল্লাহ পাক বেনামাজীদেরকে কি বলেছেন কোরআনে কারীমের, এর আগে পড়েছেন না সূরাতুল মুদ্দাসসিরে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, অপরাধীদেরকে জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন তোমরা গেলে। হ্যাঁ, জান্নাতীরা জিজ্ঞাসা করবে জাহান্নামীদের সম্পর্কে, বা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন। কালু, তখন জবাব তারা কি দিবে, লাম নাকুম মিনাল মুসাল্লিন, প্রথম জবাব হচ্ছে আমরা নামাজ পড়তাম না। তাহলে আপনার নামাজ না পড়া, এক ওয়াক্ত নামাজ ছাড়া, ফজর ছাড়া, এটি আপনার বড় অপরাধ কোরআনের ভাষায়। আপনি অপরাধী মানে শুধু খুনি ভাববেন না, হ্যাঁ নিশ্চয়ই তারা অপরাধী। অপরাধী মানে শুধু সন্ত্রাসী ভাববেন না, নিশ্চয়ই তারা অপরাধী, কিন্তু আপনি বেনামাজি, আপনি বড় অপরাধী। অপরাধী মানে শুধু ভাববেন না যে মদ খায়, যে জুয়া খেলে, আর যে দুষ্টামি করে, সেই অপরাধী নয়। আপনি নামাজে গেলেন না, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আপনি বড় অপরাধী। আল্লাহ পাক বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন, বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না। আল্লাহ পাক বলছেন যে তোমরা খেতে থাকো আর কিছু দিনের জন্য, অল্প সময়ের জন্য ভোগ করতে থাকো, ইন্নাকুম মুজরিমুন, নিশ্চয় তোমরা অপরাধী। ওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, সেই দিন দুর্ভোগ রয়েছে, ওয়াইল নামক জাহান্নাম রয়েছে মিথ্যা প্রতিপন্নকারীদের জন্য, সত্যকে প্রত্যাখ্যানকারীদের জন্য। ওয়াইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, যখন তাদেরকে বলা হতো ইরকাউ, তোমরা নত হও, লা ইয়ারকাউন, তারা নত হইতো না। এই আয়াতের দুইটি তাফসীর, একটি হচ্ছে বাহ্যিক তাফসীর যে রুকু করা, রাকায়ার কাও মানে রুকু করা, তাদেরকে যখন বলা হয়তো রুকু করো মানে নামাজ পড়ো। নামাজের একটি রুকুন ফরজ হচ্ছে রুকু, আর একটি অঙ্গ দিয়ে কি বলা হয়েছে, গোটা নামাজকে উদ্দেশ্য করা হয়েছে। যেমন কোরআনে কারীম আল্লাহ পাক সিজদা করতে বলেছেন মানে নামাজ পড়ো, তাসবিহ করতে বলেছেন মানে নামাজ পড়ো। নামাজের একটি অংশ হচ্ছে তাসবিহ, নামাজের একটি অংশ হচ্ছে সিজদা। ওই রকম আল্লাহ পাক বলেছেন ওয়ারকাউ মা রাকাইন, সূরা বাকারা বলেছে রুকুকারীদের সাথে রুকু করো, মানে জামাতের সাথে নামাজ পড়ো। আমরা যেমন নিজের ভাষায় বলে থাকি যে ভাই আপনার চেহারাটা অনেক দিন ধরে দেখিনি,
তার মানে কি? ওর হাত দেখেছেন না, পা দেখেছেন, আর কিছু দেখেছেন না, মানে ওকে দেখেননি। ওই রকমই আল্লাহ পাক রব্বুল রুকু বলে নামাজকে উদ্দেশ্য করেছেন। তাহলে তাফসীর কি হবে? ওয়াইযা কিলা লাহুমুর রুকাউ, যখন ওই লোকগুলিকে বলা হয়তো যে ভাইরা নামাজ পড়ো, ওই রুকাউ নামাজ পড়ো, লায়ের কেমন তার রুকু করতো না, মানে নামাজ পড়তো না, ফরজ নামাজ পড়তো না। সেই জন্য এইরকম মিথ্যা প্রতিপন্নকারী, সত্যকে প্রত্যাখ্যানকারীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, বা সর্বনাশ রয়েছে, দুর্ভোগ রয়েছে। আর আরেকটি অর্থ হচ্ছে ব্যাপক অর্থ তাফসীর, তা হচ্ছে ওয়াইযা কিলা লাহুম ইরকাউ, ইরকাউ রাকা, ইরকাউ মানে ঝুঁকা, ঝুঁকে যাওয়া, নত হওয়া। কারণ রুকুতে কি হয়? মানুষ নত হয়, রুকু মানে নত হওয়া। শাব্দিক অর্থ রাকা ইরকাউ মানে ঝুঁকে যাওয়া, নত হওয়া। তাদেরকে যখন বলা হইতো যে তোমরা ইসলামের বিধানের সামনে ঝুঁকে যাও, শির নত করো, আত্মসমর্পণ করো, মেনে নাও, আল্লাহর প্রতি বিশ্বাস করো, রাসূলের প্রতি বিশ্বাস করো, পরকালের প্রতি বিশ্বাস করো, না দেখে বিশ্বাস করো যে আল্লাহ এবং রাসূল বিশ্বাস করতে বলেছেন, 5 ওয়াক্ত নামাজ মেনে নাও, রোজা মেনে নাও, যাকাত মেনে নাও, হজ মেনে নাও, ইত্যাদি। এই হচ্ছে ইসলামের বিধান, সার্বিক জীবনে মেনে নাও। ওয়াইযা কিলা লাহুমুর রুকাউ, যখন তাদেরকে বলা হতো যে তোমরা নত হয়ে যাও ইসলামী বিধানের সামনে, লায়ের কাউন, তারা নত হতো না, নতি স্বীকার করতো না, না না আমরা এইসব মানবো না। আরে চোরের হাত কাটা আজকাল বর্বরতা, না চোর আর কি অপরাধ করলো, 6 মাস নয় জেল দেবে, সেই লোকটি না হয় খুন করে দিয়েছে, যেন তাকে হত্যা করতে হবে কেসাস, না 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 এটা বর্বরতা, আর খুব বেশি কি করবেন, 5 বছর জেল দেন। এ হলো মানব রচিত বিধান। যারা এইরকম করবে, ওয়াইযা কিলা লাহুমুর রুকাউ, ইসলামী বিধানের সামনে শির নত করো, আল্লাহ যা বলেছেন তা পালন করো। আল্লাহ পাক যাদেরকে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এই খুনের কেসাস কেন হইল না, এই চোরের হাত কেন কাটা হইল না, এই জেনার জন্য সংসার কেন করা হইল না, অবিবাহিত জেনা করেছে তাকে কোড়া কেন লাগানো হইল না, লায়ের কাউন কেন ঝুঁকনি এর সামনে, লায়ের কাউন তারা ঝুঁকনি। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, সুতরাং তাদের জন্য দুর্ভোগ রয়েছে, যারা মুকাজ্জিবিন, যারা মিথ্যা প্রতিপন্নকারী, তাদের জন্য দুর্ভোগ রয়েছে। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এরপরে অর্থাৎ আল কোরআনের পরে, বাদাল কোরআন, বাদাহু মানে বাদাল কোরআন, কোরআন নাজিল হয়ে যাওয়ার পরে কোরআন বাদ দিয়ে কোন কথার প্রতি তারা আর বিশ্বাস করবে, ঈমান নিয়ে আসবে? এই আল কোরআন যাতে রয়েছে বালাগাত, যাতে রয়েছে অলংকার, যার ভাষা এত সুন্দর, যাতে রয়েছে গায়েব অদৃশ্যের অনেক কথা, যাতে রয়েছে অতীতের সত্য ঘটনা, যাতে রয়েছে উপদেশ আর নসিহত, যে আগের লোকেরা পাপিষ্ট, তাদেরকে কেন ধ্বংস করা হয়েছে, সৎকর্মশীলদেরকে সম্মানিত করা হয়েছে, এসব পেয়েও যারা ঈমান নিয়ে আসলো না আল কোরআনের প্রতি, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আর কোন কথার প্রতি ঈমান নিয়ে আসে? মানব রচিত বিধানের ওপর, সামাজিক বিচারের ওপর। আজকাল সমাজে যেসব সালিস হয়, সালিস বুঝেন তো না, সালিস মানে তৃতীয় পক্ষ, আরবি শব্দ, হ্যাঁ, সানি আর সালে, সানি মানে দ্বিতীয় আর সালেস মানে তৃতীয়, দুই পক্ষে ঝগড়া হয়েছে, তৃতীয় পক্ষ হয়ে যেহেতু বিচার সালিস গুলো হয়, এই জন্য একে আমাদের দেশের মানুষ সালিস বলে। এই যে সালিস বিচার হয়, এতে কোরআন হাদিসের বাস্তবায়ন হয় না। আমরা শুধু বড় ওই নেতৃত্ব সম্পর্কে বলতে না গিয়ে গ্রামের সংশোধন করা উচিত। যেসব মন্ডলগুলি রয়েছে, যেসব গ্রামের নেতা চেয়ারম্যানগুলি রয়েছে, এরা সামাজিক বিচার করে। সামাজিক বিচার মানে ইসলাম বিরোধী বিচার। যখন দেখলো যে এই দলটি একটু কমজোর আছে, এদেরকে একবারে সোজা করে দেয়। যখন দেখলো যে এরা আমাদের বিরোধী আছে, একবার ঠিক করে দিতে হবে এদেরকে। আর দেখলো যে এরা ফেভারের লোক আছে, অথবা এরা খুব শক্তিশালী, এদেরকে পারা যাবে না, এদের বিচার করলে অসুবিধা আছে, না না এদেরকে ছেড়ে দেয়, বরং ওদের পক্ষ নেই। এগুলি হচ্ছে মানবরচিত বিধান। মানবরচিত বিধান ব্যক্তি জীবনে রয়েছে। আপনি নিজের খেয়াল খুশি আপনি প্রবৃত্তির পূজা করছেন, আপনি আল্লাহ পাকের ইবাদতবন্দি করেন, ব্যক্তি জীবনে আপনি মানবরচিত বিধান বাস্তবায়ন করছেন, তাহলে আপনি ওই বৃহৎ জীবনের কথা কেন চিন্তা করছেন? আপনার পারিবারিক ক্ষেত্রে আপনি পর্দা করছেন না, আপনার বাড়িতে ইসলামী পরিবার গঠন হয়নি, আপনার ছেলে মেয়েদেরকে ইসলাম শিখাচ্ছেন না, আপনি আপনার স্ত্রীকে আপনি ইসলামী পর্দা শেখাচ্ছেন না, আপনার স্ত্রীকে এখনো শেখাননি যে অবাধ মেলামেশা করতে হয় না, আমার যেসব আত্মীয়রা রয়েছে যেগুলি পর্দা করা ফরজ, তাদের সাথে তোমাকে সরাসরি গিয়ে তাদের সাথে বসে কথা বলা জায়েজ নয়, ইত্যাদি এগুলি শিখান না, আর আপনি বড় কথা চিন্তা করছেন।
তো আল্লাহ পাক রব্বুল বলছেন ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, এই কোরআনকে বাদ দিয়ে কোরআনের পরে কোন কথার প্রতি তারা ঈমান নিয়ে আসবে, বিশ্বাস করবে? আর কোন কিতাব রয়েছে, আর কোন বিধান রয়েছে যেই বিধান মানুষের সমস্যার সমাধান করতে পারে? মানুষের সার্বিক সমস্যার সমাধান একমাত্র ইসলাম করতে পারে। আজকে যখন আমেরিকায় অর্থনৈতিক সংকট দেখা দিল, অধঃপতন হলো গত 1 বছর 1.5 বছর আগের ঘটনা, আপনারা জানেন, সেখানে যে সুদী ব্যাংকগুলি সব বসে গেল, সুদী যে কারবার ছিল সব বসে গেল, তখন সেখানকার কোন মুসলিম নয়, বড় অর্থনীতিবিদ যারা অর্থনীতি বুঝে তারা এই কথা বলতে বাধ্য হলো যে আমাদের ইসলামিক অর্থনীতি ছাড়া কোনো বিকল্প নেই, এই সুদী কারবার ছাড়তে হবে, সুদী অর্থনীতি বাদ দিয়ে ইসলামিক অর্থনীতি আমাদেরকে নিতে হবে, তাতেই রয়েছে আমাদের সমস্যার সমাধান। জি, আমরা যদি কোনো কাফের যদি ইসলাম সম্পর্কে সাক্ষী দেয় সেটাকে খুব বড় করে দেখি, আর স্বয়ং মহান আল্লাহ সাক্ষী দিচ্ছেন, শাহেদ আল্লাহ, আল্লাহ সাক্ষী দিচ্ছেন আল কোরআন, যে তোমাদের সমস্ত সমস্যার সমাধান রয়েছে আল কোরআনে। তোমাদের দেশে নিরাপত্তার প্রয়োজন রয়েছে, নিরাপত্তা আসবে আল কোরআনের বাস্তবায়ন করলে। তোমাদের সমাজে নিরাপত্তার দরকার, নিরাপত্তা আসবে আল কোরআনের বাস্তবায়ন করলে। তোমাদের বাড়িতে শান্তি কায়েম হবে, স্বামী স্ত্রীর জীবনে শান্তি কায়েম হবে যদি তোমরা কোরআনী আইনের বাস্তবায়ন করো স্বামী স্ত্রীর জীবনে। কিন্তু আমরা তো পরোয়া করি না। আল্লাহ পাক রব্বুল যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল যেন কোরআন কারীমের প্রতি ঈমান সার্বিক ক্ষেত্রে আমাদেরকে নিয়ে আসার তৌফিক দান করেন। কোরআন কারীমের বিধানের বাস্তবায়নের জন্য আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, সর্বস্তরে তৌফিক যেন দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন আছে নাকি? প্রথম প্রশ্ন হচ্ছে যে কওমি লূত সম্প্রদায় কি জাজিরাতুল আরবে ছিল না অন্য দেশে? এক ভাই জিজ্ঞাসা করেছেন যে কওমে লূত কোথায় ছিল? কওমে লূত জাজিরা আরব, মানে যে আরব যে আরবে আমরা আছি, সৌদি আরব মোটামুটি এটা হচ্ছে জাজিরা আরব বা সৌদি আরবের সাথে আশেপাশে যে গালফের দেশগুলি আছে, এখানে কওমে লূত ছিল না। কওমে লূত ছিল শাম দেশের দিকে, সাদ্দুম নামে একটি এলাকা ছিল, সেখানে এই লূত সম্প্রদায় মানে লূত আলাইহিস সালামের সম্প্রদায় জাতি বসবাস করত। আর যেটা এখন মৃত সাগরে আছে, আল বাহরুল মাইয়িত আরবিতে বলা হচ্ছে মৃত সাগর, এই সাগরের মধ্যে আছে ওই জায়গাটি। সিরিয়া, জর্ডন এইসব দেশের পাশাপাশি। আদ সম্প্রদায়ের নবী হুদ আলাইহিস সালাম, ওয়াইলা আদিন আখাহুম হুদা, আল্লাহ কোরআন বলছেন আদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই হুদকে আমি প্রেরণ করলাম রসুল করে। ওয়াইলা সামুদ আখাহুম সালেহা, আল্লাহ কোরআনে বলছেন যে সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে আমি নবী করে পাঠিয়েছিলাম। সব নবীর কথা কোরআনে কারীমে আল্লাহ পাক উল্লেখ করেছেন, 25 জন নবীর কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। তাদের এরা আদ সম্প্রদায়ের নবী হচ্ছেন হুদ আলাইহিস সালাম, আর সামুদ সম্প্রদায়ের নবী হচ্ছেন সালেহ আলাইহিস সালাম। এক ভাই লিখেছেন যে আলোচনার শুরুতে বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক, তো এই কথাটার মানে কি? দরুদ ও সালাম বর্ষিত হোক এর মানে কি? গুরুত্বপূর্ণ কথা এটা। সালাত ও সালাম, ঠিক আছে। সালাতকে আমাদের বাঙালিরা বা উর্দু ভাষীরা, ভারতীয়রা, পাকিস্তানিরা এরা দুরুদ করে দিয়েছে। আল্লাহ পাক দুরুদ শব্দ উল্লেখ করেন, যেমন সিয়ামকে রোজা করে দিয়েছে, মানে ফার্সি টার্মগুলি ব্যবহার করে থাকে। ফার্সি প্রভাব হওয়ার কারণ হচ্ছে যে মোগল আমলে রাষ্ট্রীয় ভাষা ফার্সি ছিল মুসলমানদের, মুসলিম দেশের প্রায় 800 বছর ধরে, যার ফলে ধর্মীয় ক্ষেত্রেও ফার্সির প্রভাব অনেকটা হয়ে গেছে। সিয়াম বা সম না বলে আমরা কি বলছি? রোজা বলছি। সালাত না বলে আমরা ওকে নামাজ বলছি। নামাজ বা রোজা এগুলি কোন আরবি শব্দ নয়, আর এগুলি শব্দ কোরআন হাদিসে পাবেন না কোথাও খুঁজে। এগুলির তর্জমা করে ফেলেছি, ফার্সি প্রভাব হয়েছে। ওই রকমই নবীর প্রতি সালাত, নবীর প্রতি সালাতের ক্ষেত্রে সালাত আলান নবী, একে আমরা দুরুদ করে ফেলেছি। আবার সালামটা ঠিক আছে, যেমন হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, তাই না? যাকাত আরবি ভাষায় রেখেছি, হজ আরবি ভাষায় রেখেছি, উমরা আরবি ভাষাতে আছে, এগুলোর তর্জমা করিনি আমরা। ফার্সি ভাষার প্রভাব এইভাবে হয়েছে আমাদের সমাজে। এগুলি যদি আমরা কাটিয়ে উঠি তাহলে ভালো, ইসলামিক পরিভাষাগুলি ব্যবহার করি তো ভালো। তবে অর্থ জানতে হবে সালাত মানে কি আর সালাম মানে কি। সালাম মানে শান্তি বর্ষণ হওয়া,
আমরা যখন বলবো যে হে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম বর্ষিত হোক, মানে আল্লাহ তুমি তার উপর শান্তির ধারা বর্ষিত করো, আল্লাহর কাছে যেন দোয়া করলাম, আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া। যখন আমরা বলবো যে নবীর প্রতি সালাত বর্ষিত হোক অথবা দুরুদ ও সালাম নাজিল হোক, অর্থাৎ আল্লাহ পাকের কাছে যেন দোয়া করছি, এই সালাতের দুটি অর্থ করা হয়েছে। একটি অর্থ হচ্ছে যে সালাত মানে রহমত, আল্লাহর কাছে যেন দোয়া করছি আল্লাহ তুমি তোমার নবীর ওপর রহমত বর্ষিত করো, আর সালাম মানে শান্তি বর্ষিত করো, এই পার্থক্য। তাহলে কিন্তু এর চাইতে শক্তিশালী মত হচ্ছে যেটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীতে উল্লেখ করেছেন প্রখ্যাত তাবী আবুল আলিয়া থেকে। আবুল আলিয়া রহমতুল্লাহ আলাইহি তাবী, তিনি বলছেন যে আল্লাহ পাকের সালাত নবীর ওপর, এর মানে হচ্ছে যে আল্লাহ পাক তার যে নিকটবর্তী অসংখ্য ফেরেশতারা তার দরবারে রয়েছেন, আরশ আজিমের কাছে রয়েছেন, সেখানে নবীর ভালো গুণগুলি উল্লেখ করা, নবীর ভালো গুণ উল্লেখ করা, নবীর সবগুলি গুণ ভালো, নবীর ভালো ভালো গুণগুলি উল্লেখ করার নাম হচ্ছে নবীর প্রতি সালাত। তাহলে যখন আল্লাহকে আমরা বললাম যে আল্লাহ তোমার নবীর প্রতি কি করো, সালাত বর্ষণ করো, বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর নাম আসলে কখন কি বললাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন যেন আমরা বললাম যে আল্লাহ তোমার নবীর ভালো গুণ তোমার মুকাররাবিন ফেরেশতার নিকটবর্তী ফেরেশতাদের সামনে তুমি আলোচনা করো, উল্লেখ করো। যদি কোনো মানুষের আপনারা যদি ভালো গুণগান করেন যে লোকটা খুব ভালো মানুষ, মাশাআল্লাহ, একেবারে মানুষ খুব সুন্দর, তাহলে কত খুশি হবে সে, এবং সে কত খ্যাতি লাভ করলো। যত লোক শুনলো তাদের মাঝে তার খ্যাতি ছড়ালো, আবার ওই লোকগুলি বিভিন্ন জায়গায় যাবে, দিয়ে তাদের মাধ্যমে সেখানে তার খ্যাতি সেখানে হবে। আল্লাহর নিকটবর্তী ফেরেশতারা আল্লাহর কাছ থেকে স্বয়ং যখন শুনবে যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম এত ভালো যখন শুনবেন, তারা ওই মুকাররাবিন ফেরেশতারা আবার যারা ষষ্ঠ আসমানে, পঞ্চম আসমানে, চতুর্থ আসমানে, তৃতীয় আসমানে, দ্বিতীয় আসমানে, অন্য জায়গায় অন্য ফেরেশতারা রয়েছেন যারা দূরে একটু ফেরেশতারা, আল্লাহর নিকটবর্তী ফেরেশতা নন, আরশ আজিমের কাছের ফেরেশতা নন, তাদের সামনে যখন উল্লেখ করেন যে আল্লাহ পাক বলছিলেন তার নবী সম্পর্কে এইরকম এত ভালো, কত তার খ্যাতি ছড়াচ্ছে ফেরেশতা জগতে, এর নাম হচ্ছে সালাত। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতের অর্থ, আর এটাই বেশি ঠিক, কারণ সালাম মানে শান্তি, আর শান্তির মধ্যে রহমত চলে আসছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দেশে ফজর নামাজের আজানের পূর্বে এবং পরে ইসলামিক গান গাওয়া হয়, যে এই দেশে হয় না, এটা কি ঠিক কিনা? আজানের আগে এবং পরে মাইকে আজকাল বিভিন্ন মসজিদ এরকম শুরু করেছে, বিদাতি মসজিদগুলিতে, যেগুলি করা জানি না শরীয়ত সম্মত, আশা করি নয়, কারণ এতে সকলের উপর তো জামাতে আসা ফরজ নয়, আর জামাতে ডাকার জন্য আজান যথেষ্ট। আজান দেওয়ার আগে ঘুম খারাপ করে দিলেন আপনি আপনার কবিতা পড়ে আর গজল পড়ে, এই একটা আপনি মানুষের ক্ষতি করলেন। 2 নম্বর কথা হচ্ছে যে আজানের পরেও অনেকে আছে মহিলাদের জন্য জামাত নেই, মহিলারা বাড়িতে নামাজ পড়বে, শিশুদের জন্য জামাত নেই, ওই আপনাদের গজল শুনে ছোট ছোট বাচ্চারা হয়তো উঠে গিয়ে মাকে জ্বালাইতে শুরু করলো, তাহলে এগুলো ক্ষতি না? সুতরাং তারপরে এগুলো বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা আজানের আগে পরে এইসব গজল পড়া, নাত পড়া, শের আশার পড়া, কাসিদা পড়া এগুলো করেননি। এই দৃষ্টিতে দেখলেও বিদআত এগুলি, আসলে এই বিদআতগুলি ছেড়ে দেওয়া উচিত। উপদেশ যদি দিতে হয় তাহলে উপদেশের সময় দেন, যেসব মানুষ জেগে আছে, মানুষের কোনো ডিস্টার্ব হচ্ছে না, মানুষের ক্ষতি হচ্ছে না, ঘুম খারাপ হচ্ছে না, এশার নামাজের পরে, মাগরিব এশার মাঝখানে ইত্যাদি, এই সময়গুলি দিনে আরামের সময় নয়। জোহর আসর মাঝখানে মানুষ আরাম করে, ওই সময় যদি আপনি লাগান ওয়াজ, মাইকে তেলাওয়াত, তাহলে তো লোকের আপনি ঘুম হারাম করে দিবেন। এক ভাই দোয়া চেয়েছেন, তার আব্বার জন্য অসুস্থ রয়েছেন, আল্লাহ পাক যেন শেফা দান করেন। এইভাবে যেসব ভাইদের অসুবিধা আছে আল্লাহ পাক যেন তাদের অসুবিধা দূর করেন।